আর যেই বাড়িতে বেপরদা নারী আছে ওই বাড়িতে পুরুষের কণ্ঠ শোনা যায় না, নারীর কণ্ঠ শোনা যায়। কারণ নারী এমনভাবে পুরুষের সাইজ করছে, পুরুষ আর কথাই কয় না। এরকম মরদ আছে না নাই? জোরেখানে আছে না নাই? দেখবেন বাপ মায়ের বিরুদ্ধে কথা বলতেছে, বাপ মায়ের বিরুদ্ধে ছেলের সামনে কথা বলতেছে। হিরো আলম এদিক দিয়ে ভালো। হিরো আলমের খবর জানেন? হিরো আলম খালি ওর বাপ মরার সময় ওর বউ দেখবার যায়নি। ওই কাছে বাপ মরলে বাপ পাওয়া যাবে না, মাও মরলে মাও পাওয়া যাবে না, কিন্তু বউ যদি সকালে মরে বিকালে বিয়ে করা যাবে। বউ ছাড়া দিলে বউ পাওয়া যাবে, বউ মরে গেলে বউ পাওয়া যাবে। কিন্তু আমার বাপ মরে গেছে, যে বউ আমার বাবুক দেখতে আসেনি, সেই রিয়ামণিকে আর আমি আমার ঘরে রাখবো না, আমি তালাক দিয়ে দিলাম। হিরো আলম সব দিক দিয়ে হিরো বাড়ে, দেখছেন? সব দিক দিয়ে হিরো। বাবুক দেখবার যায়নি আর বউ তালাক দিছে। আর আমাকে কতগুলো মরদ আছে, কথাই কয় না। বউ আসে একেবারে মুখের সামনে দাঁড়িয়ে, দেখবেন যেদিন আপনার বাপ মায়ের বিরুদ্ধে কথা বলবে সেদিন দেখবেন একটু পিঠা ভাজবি, পাকান ভাজবি নিয়ে আসে আপনার সামনে দিয়ে, আপনার পায়ের বুড়া আঙ্গুল টানবি, মাথা এরকম টিপবি। কে গো এরকম কেন? তোমার পায়ের তলে আমার জান্নাত গো, তোমার খেদমত করে আমি একটু জান্নাতের যাবার। এই জন্য আল্লাহর ওলি বলতো, বাংলাদেশের জনগণ যখন গাছের গোড়ার ঢোকা মারবি তখন দিল্লির মামু বাড়ি গিয়ে পড়বা। ধরে কোন কথা ঠিক কিনা? সব দিল্লির গেছে যা বাজান। কথা প্রসঙ্গে আসতেছে, আমি আপনাদের সামনে বলতেছি, একটু মনোযোগ দেবেন। কেন আল্লাহ বললেন আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন? আমি আল্লাহর কাছে তোমরা যা চাইবে আমি দিয়ে দিব, কিন্তু ধৈর্য আর নামাজের মধ্যে চাওয়া লাগবে। আল্লাহ বললেন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। মসজিদ দৌড়ে গিয়ে তুমি নামাজি হতে পারবে না, তোমার মনটাকে মসজিদ তৈরি করা লাগবে, তারপরে তুমি নামাজি হতে পারবা। বাজান, এই বাংলাদেশে এখন না বেনামাজের সংখ্যা বেশি, বেপরদার সংখ্যা বেশি। আমার মায়েরা শোনেন, আল্লাহ বলতেছে আদম যাও, দুনিয়ায় যাও, যে অপরাধ করেছো, যে ভুলটা করেছো, এই ভুলের শাস্তি দুনিয়ায়। আদমকে আল্লাহ ফালাই দিলেন শ্রীলঙ্কায়, আর হাওয়াকে ফালাই দিলেন জেদ্দায়। বহু বছর পর তওবা কবুলের পরে স্বামী স্ত্রী দুইজন আরাফার ময়দানে যখন একত্র হলো, বহু বছর পরে আদমের কলিজায় আল্লাহ প্রেম দিল। সঙ্গে সঙ্গে আদম হাওয়াকে বুকের মধ্যে জাপটে ধরবে। আল্লাহ বলে, আদম এই ফাঁকা জায়গায় তুমি হাওয়াকে বুকের মধ্যে নিবার পারবা না, কারণ হাওয়াকে আমি তৈরি করেছি জান্নাতের ঘরের মধ্যে। হাওয়াকে তৈরি করছে কোথায়? জান্নাতের ঘরের মধ্যে। আদমকে আমি আল্লাহ তৈরি করছি মাটি দিয়া, আর মাটির উর্বর শক্তি হলো বাহিরে। ঘরের মধ্যে যত সারখোল দিয়ে গাছ লাগান, ঘরে কিন্তু গাছ হবে না। ওই বাহিরে ফাঁকা জায়গায় গাছ লাগান, গাছটা কিন্তু আপনার ভালো হবে। মাটি যত বাহিরে থাকবে মাটির শক্তি তত বেশি হবে। আর হাড় থাকবে ভিতরে। আপনি কোনো অ্যাক্সিডেন্ট করার পরে যদি আপনার দেহের একটা হাড় বের হয়ে যায়, আপনি বলেন তো ডাক্তারকে হাড় বাহিরে রাখে না অন্য জায়গার গোস্ত কাটা না হাড় ঢাকা দেয়? কি করে? অন্য জায়গার বস্তু কাটা হাড় ঢাকা দেয়, কারণ হাড় ভিতরে যত থাকবে। এই জন্য আল্লাহ বলেছেন হাড়ের জাতিকে, আমার মায়েদেরকে লক্ষ্য করে আল্লাহ বললেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রে মেয়েরা, তোমরা পর্দার মধ্যে থাকো, তোমরা বাড়ির মধ্যে থাকো, তোমরা বাহির হও না। কোনো প্রয়োজনে যদি বের হও, হেজাব নিয়ে পর্দা নিয়ে বের হবা। পর্দার মধ্যে মেয়েরা যত থাকবে, মেয়েদের তত সৌন্দর্য আল্লাহ বাড়াইয়া দিবে। যেই বাড়িতে পর্দা নিশি নারী আছে, দেখবেন ওই বাড়িতে পুরুষের কণ্ঠ শোনা যায়, নারীর কণ্ঠ শোনা যায় না। রাসূলের মহব্বতে জবান খোলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধানোরা চক প্রভুরাম উচ্চ বিদ্যালয় ময়দান আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। জি আলহামদুলিল্লাহ। এই বাতাসটা একটু অ্যাঙ্গেল করে সরাসরি মাইকের দিকে দিলে হবে। যে আল্লাহ শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি, সুবহানাল্লাহ বলেন, মনের প্রশান্তি, এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ একটা নিয়ামত। গত বছর এই সময় আমরা অনেকেই শরীরের দিক দিয়ে সুস্থ ছিলাম, কিন্তু মনের মধ্যে প্রশান্তি ছিল না। কেমন যেন একটা অস্থিরতা কাজ করতো, না জানি কি হয়, না জানি কি হয়। আজরাইল ধরার আগে পুলিশ ধরার ভয়, ঠিক কিনা বলেন?
আসলে হাসিনার শাসনামলে যে আজরাইল ধরবে এগুলো আমাদের মনেই ছিল না, খালি পুলিশ ধরার চিন্তা, কখন জানি পুলিশ ধরে। এই একটা অবস্থা থেকে আল্লাহ আমাদের মুক্তি দিয়েছেন 5ই আগস্টের মাধ্যমে, ঠিক করে বলেন? যে আল্লাহ আমাদের শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি দান করলেন, আমরা সে আল্লাহর উপরে শুকরগুজার করছি। আমার সঙ্গে সকলে বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? এমনি এমনি? আল্লাহর প্রশংসা করলে আল্লাহর কোনো লাভ নেই। আমরা যারা প্রশংসা করলাম আমাদের লাভ। আপনারা কোনো বক্তার প্রশংসা করেন, আপনাদের কোনো লাভ নাই, বক্তার লাভ, দাওয়াত বেশি হবে। ডাক্তারের প্রশংসা করেন, আপনাদের কোনো লাভ নাই, ডাক্তার রুগী বেশি পাবে। নেতার প্রশংসা করেন, আপনাদের কোনো লাভ নাই, নেতা সামনে ইলেকশনে ভোট বেশি পাবে। দুনিয়াতে যাদেরই প্রশংসা করেন তাদের লাভ। শুধুমাত্র আল্লাহর প্রশংসা করলে আল্লাহর কোনো লাভ নেই। যারা প্রশংসা করলেন আল্লাহ তাদের প্রতি এত খুশি হয়ে গেল, তামলাউল মিজান, মিজানের পাল্লাটা আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দিল। এই যে সুবহানাল্লাহ বললেন, কম চালাকি করলেন? বসে আছেন কোথায়? ধানুরার মাহফিলে বসে আছেন, আর সুবহানাল্লাহ বলার কারণে জান্নাতের বাগানে আল্লাহ একটা গাছ লাগাই দিল। জান্নাতের মালিক কে? আল্লাহ না, জান্নাত আল্লাহ বানাইছে, কিন্তু মালিকানা কোরআন যে বলে দিয়েছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ কি জান্নাতে থাকবেন নাকি? আমাদের জন্য আল্লাহ জান্নাত বানাইছেন, আমরা দুনিয়া থেকে সে জান্নাতের বাগানে একটা গাছ লাগাইলাম। আপনারা বলেন তো সুবহানাল্লাহ বলার মাধ্যমে এই ধানুরার মাহফিল থেকে যারা জান্নাতে গাছ লাগাই দিল তারা কি জাহান্নামী? জাহান্নামী? আপনারা কোনো সময় মনে করবেন না যে জান্নাতের বাগানে বসে থেকে ও শুনবো আর আমরা জাহান্নামে যাব, এটা কখনোই মনে করবেন না। আবু জেহেল কিন্তু নবীর সামনে বসেনি, পিছন দিক থেকে গোপনে গোপনে নবীর কোরআন তেলাওয়াত শুনছে। এই জন্য আবু জেহেলের ভাগ্যে হেদায়েত হয়নি। আজকে যারা রাস্তাঘাটে দাঁড়িয়ে বাড়ির থেকে দাঁড়িয়ে বসে বসে শুনবে তারা একটা আলাদা, আর আমার সামনে যারা বসেছেন এরা হলো আবু বক্করের দল। যেরকম সুবহানাল্লাহ। কোরআনের মাহফিলে বসে, কোরআনের আঙ্গিনায় বসে কখনোই মনে করবেন না যে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিবেন। যত বড়ই পাপী হয় দুনিয়াতে আল্লাহ যে কোনো একটা উসিলায় আমাদেরকে মাফ করে আমাদেরকে জান্নাতি কবুল করবেন। জোরে করে আমিন। আমরা আল্লাহর প্রশংসা সবসময় করব, এ কারণেই করব আল্লাহ আমাদের ভাগ্যগুণে এমন একটা নবী দিয়েছেন, এরা ভাগ্যের ব্যাপার। এমন নবীর উম্মত হওয়া হলো ভাগ্যের ব্যাপার। মোনাজাতের মধ্যে আপনারা শুনলেন না যে সমস্ত নবীরা বলবে আমার কি হবে, আমার কি হবে, আর আমাদের নবী শুধুই বলবেন আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। যেই নবী উম্মতকে নিয়ে কানছেন দুনিয়ায়, কানছেন মদিনায়, আবার কানবেন হাসরের ময়দানে, আমরা সেই নবীরে বাদ দিয়ে অন্য কাউকে গ্রহণ করলে চলবে? এই জন্য আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যদি পরিপূর্ণ সফলতা অর্জন করতে চাও তাহলে দুনিয়ার সমস্ত নেতার পেছনে ঘোরা বাদ দিয়ে একমাত্র রাসূলকে তোমাদের আদর্শের নেতা হিসেবে গ্রহণ করে নাও। একথা কার? যদি সফলতা চান ইহকাল এবং পরকাল, আল্লাহ নবীকে নেতা হিসেবে মেনে নিলে দুনিয়াতেও লাভ হবে। হবে কি হবে না? আমি বলবো, আলোচনার মাধ্যমে বুঝতে পারবেন। এমনও কথা আছে, কোনো কর্মে আমরা যদি ঠেকে যাই, ঠেকে যাও বুঝেন, বলে না তুই যদি ঠেকে যাস তাহলে আমাকে বলিস। এর নাম কি? আমাদের বগুড়াতে বলে ঠেকে যাও, আপনাকে রাজশাহীর খবর কি? ওই একই। তো কোনো কারণে যদি আমরা আল্লাহর সামনে হিসাব দিবার যায় ঠেকে যাই, ঠিকা তো যাবোই। আমাকে এমন কি আমল আছে যে আমরা সরাসরি জান্নাতে যাব? এমন কোন আমল আছে? নাই। ওই সময় আমাদের নবী কি করবেন? আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমরা পাপী রাসূল জাবিন্দার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদের আসামি বানায় বিচার শুরু করবেন,
ওই সময় আমাদের নবী উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। খালি সুবহানাল্লাহ বললে হবে না, এই নবীকে আমাদের ইত্তেবা করা লাগবে, অনুসরণ করা লাগবে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। এই আয়াতের শানে আমল করা লাগবে। দরে কর কথা ঠিক কি না? ভাগ্য গুণে এমন একজন নবীর উম্মত হিসেবে আল্লাহ আমাদের কবুল করেছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো যে কোরআন থেকে আপনারা তাফসির শুনবেন। এই কোরআনের একটা বিশাল সূরা, নাম হলো সূরা বাকারা। নাম কি? সূরা বাকারা। ওই সূরা থেকে আমি আপনাদের সামনে তিনটা আয়াত তেলাওয়াত করেছি। এইটাকে সামনে নিয়ে আলোচনা করব। কঠিন গরমের মধ্যে আপনার বসে আছেন, আজকে আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ তোমার কোরআনের তাফসির শুনতে এসে যে শরীরগুলো ঘেমে গেল, এই ঘামওয়ালা শরীরের জন্য তুমি জাহান্নামের আগুনকে হারাম করে দাও। আল্লাহ পারে কি পারে না? আজকে আমরা গরমের মধ্যে বসে থাকাটা অনেক সময় কষ্ট মনে করি, যে বাড়িতে আমার কারেন্ট আছে, ফ্যান আছে, সেইটা বাদ দিয়া ওয়াজাতা গরমে বসে থাকবো কেন? অথচ ডোনাল্ড ট্রাম্প বলতেছে, গাজাবাসী তোমরা গাজা ছেড়ে চলে যাও, তোমাদের ভাঙ্গা বাড়ি আবার নির্মাণ করে দেওয়া হবে। গাজার মুসলমানেরা বলতেছে, আমাদের জীবন যাবে কিন্তু গাজা ছাড়ব না, জীবন যাবে কিন্তু গাজা ছাড়বে না। এত বিশাল ইমান নিয়ে যারা থাকে, আজকে তারা ক্ষয়ক্ষতির মধ্যে পড়েছে কোরআনের আয়াত অনুযায়ী, কিন্তু তারা পরাজিত হবে না। ওরাই পরাজিত হবে যারা মুসলমানদের নির্যাতন করতেছে। এখন কথা ঠিক কি না? আমরা কোনো সময় বলবো না যে ভারতে মুসলমান মরে যাচ্ছে, ফিলিস্তিনে মুসলমান মরতেছে, এটা কখনোই বলবো না। কারণ মুসলমানকে হত্যা করা হলে মুসলমানকে মৃত্যু বলা যাবে না, এ কথা আল্লাহ কোরআনে বলেছে। এখন কথা ঠিক কি না? আমরা অনেক সময় বলি আজকে ফিলিস্তিনে 100 জন মারা গেল, সেদিন খবরে বলতেছে এ পর্যন্ত 60,000 ফিলিস্তিনি মারা গেল। মুসলমানকে হত্যা করলে মুসলমান মরে? আমি আয়াতে তেলাওয়াত করছি, তো আপনাদের সামনে তার আলোচনা হবে ইনশাল্লাহ। আমরা বলবোই না যে মুসলমানকে হত্যা করলে মরে যায়। আল্লাহ বলেছেন বালা হিয়া, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। দুনিয়াতে তাদের দেহ পড়ে যাওয়ার আগেই তাদের রুহুটা আল্লাহ জান্নাতে পাখি হিসাবে ছেড়ে দেয়। ধরে করে সুবহানাল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা করব এই কারণেই, এমন একটা কিতাব থেকে আমরা তাফসির শুনবো যার মধ্যে কোনো ভেজালই নেই, যার মধ্যে কোনো সন্দেহ নেই, যার মধ্যে কোনো ধোঁকাই নেই। জালিকাল কিতাব লা রাইবা ফিহ, এমন একটা কিতাব যার মধ্যে সন্দেহ সংশয় কিছুই নাই। এখানে আল্লাহ যদি বলতেন হুদাল্লিন নাস, তাহলে বোঝা যেত পাইকারি হারে সবাই হেদায়েত পাবে। কিন্তু আল্লাহ এখানে একটু ক্যাপাসিটি করে বললেন হুদাল্লিল মুত্তাকিন, পাইকারি হারে সবাইকে হেদায়েত দেওয়া যাবে না, কেবলমাত্র যারা মুত্তাকি হবে তাদেরকে আল্লাহর কোরআনে হেদায়েত দিবে। এখন আমরা সকলে মুত্তাকি বলি তো আরামের বাড়ি, আরামের ফ্যানের বাতাস বাদ দিয়ে এই গরমের মধ্যে বসে আছি কার ভয়ে? কথা বলেন, কার ভয়ে? আল্লাহর ভয়ে যারা বসেছেন তাদের সামনে আলোচনা হচ্ছে। আল্লাহ বলতেছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলতেছেন যে আমার জিকির করে, আমি আল্লাহ তার জিকির করি। এখানে জিকির মানে আমরা বাংলাদেশে একটা জাকের পার্টি আছে। যেরকম কি পার্টি? আপনাকে এলাকাতে মনে হয় নাই, আমাদের বগুড়াতে আছে জাকের পার্টি। ওরা খালি জিকিরই করে, এমন জিকির করে মুনকির নাকির পর্যন্ত বুঝবার পারে না, এমন জিকির করে। ওরকে জিকিরের সাইজটা এরকম, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনার বলেন তো কি হলো? এটা জিকিরের নামে আল্লাহর সাথে গাদ্দারি করলো, ঠিক কিনা বলে? হ্যাঁ, এটা জিকির করার নামে আল্লাহর সাথে গাদ্দারি করলো। তো এখানে আল্লাহ যে জিকিরের কথা বলতেছেন, এই জিকির মানে হলো স্মরণ করা। কিভাবে স্মরণ করা আমি আপনাদের বুঝাইতেছি। আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর, নাম হলো নুহু নবী। দরকার নাম কি? তিনি শুকনা জায়গায় একটা নৌকা তৈরি করতেছেন। এমন সময় একটা বুড়ি মানুষ লাঠিতে ভর দিয়ে এসে বলে, বাবা নুহু, এই শুকনা জায়গায় নৌকা তৈরি করার কারণ কি? নুহু বললেন, বুড়িমা, বন্যা নামক বিশাল একটা গজব আসবে, যেই গজবে গোটা পৃথিবী তলে যাবে।
গোটা পৃথিবী 40 দিন পানির তলে থাকবে, পৃথিবীর সবাই ওই গজবে ধ্বংস হয়ে যাবে। শুধুমাত্র নৌকার মধ্যে যারা জায়গা পাবে তাদের কিছুই হবে না। বুড়ি বললেন, বাবা নুহ, এই ছোট্ট নৌকার মধ্যে সবাই যদি উঠবার চায় তাহলে কি জায়গা হবে? নুহ বললেন, বুড়িমা, এই নৌকায় চলার একটা শর্ত আছে। সেই শর্ত হলো ইমানদার বান্দাবান্দি যারা নৌকার ভিতরে জায়গা পাবে, তারা বেঈমানদের জায়গা নৌকায় হবে না। বুড়ি বললেন, বাবা নুহ, আমি নৌকায় উঠতে চাই। সঙ্গে সঙ্গে নুহ বললেন, বুড়িমা, তাহলে আমার সঙ্গে আপনি পড়েন, পড়েন, সবাই পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নবিয়ুল্লাহ। বাবা আদম থেকে আমাদের নবী পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু একই, ঠিক কিনা বলেন? কিন্তু এরপরে যখন যে নবী ছিল তার নামটা, যেরকম আদম সফিউল্লাহ, নূহু নবিউল্লাহ, ঈসা রুহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, এরকম নাম পরিবর্তন হতে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু ঠিকই আছে না নাই? এখন পর্যন্ত আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন, কোনো ব্যক্তি সারা জীবন যদি পাপ করে আর মৃত্যুর সময় এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে যদি মারা যায়, শুধুমাত্র মুখে জিকির জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। নূহ বললেন, বুড়িমা, আপনি যখন কলেমা স্বীকার করেছেন তাহলে আপনার আর কোনো টেনশন নাই। কি নাই? বন্যা গজব যখন শুরু হবে তখন আপনার হাতটা ধরে আমি আপনাকে নৌকায় উঠাইয়া নিব। এ কথা শোনার পরে বুড়ি বললেন, আলহামদুলিল্লাহ। এখানে আয়াতে বলা হয়েছে অশকুরুলি, শুকুর গুজার করতে হবে কার? জোরে বলেন। কিন্তু এখানে তো বুড়ির বলা দরকার ছিল, বাবা নুহ, বিশাল বন্যার গজবে তুমি আমাকে হাত ধরে নৌকায় উঠাবা, তুমি অত্যন্ত ভালো মানুষ। এখানে বুড়ি নুহ নবীর প্রশংসা না করে প্রশংসা করলো কার? আজকে বাংলাদেশে আমরা কার প্রশংসা করি? আল্লাহর করে। হাসিনা যতদিন ছিল, হাসিনার আশেপাশে যারা ছিল তারা হাসিনা ছাড়া কিছুই বোঝেনি। জোরে কোন কথা, ঠিক কিনা? যখন হাসিনা বাংলাদেশ থেকে 5ই আগস্ট পলালো, আপনারা দেখছেন, ভিডিও দেখছেন আপনারা? 2 বোন যখন যাচ্ছে, ছোট বোন রেহানা খালি মাটির দিকে তাকায় তাকায় হাঁটতেছে, আর হাসিনার দিকে আমি দেখলাম ও খালি এরকম চারিদিকে এরকম তাকাইতেছে। চারিদিকে কেন তাকাইছে? ওই সময় হাসিনার মনে হয়েছে, কতজনকে কত কি দিলাম, যাবার কালে এক চামচারও দেখা না পাইলাম। আপনার বলেন তো, একটা চামচা আছে? একটা চামচাও নেই। আসলে বুড়ির হাত ধরে নৌকায় উঠাবে নুহ, আর বুড়ি প্রশংসা করলো কার? আরো জোরে বলেন। বন্যা গজব শুরু হয়ে গেল। গোটা পৃথিবী 40 দিন পানির নিচে ডুবে থাকলো, এমনকি পাহাড় পর্যন্ত বন্যায় ডুবে গেল। 40 দিন পর পানি যখন কমা শুরু করলো, এমন সময় নূহ নবীর নৌকা জুদি পর্বতে আটকে গেল। আল্লাহ ডাকতে বলে, নূহ খবর কি? নূহ বলতেছে, নৌকার মধ্যে যারা জীবিত আছে তারা, নৌকার বাহিরে যারা ধ্বংস হয়েছে তারা, নৌকার ভিতরে আছে যারা জীবিত আছে তারা, নৌকার বাহিরে যারা ধ্বংস হয়েছে তারা। নূহর দিকে তাকা আল্লাহ বলতেছেন, বাবা নূহ, ও নবী নূহ, তাহলে বুড়ির খবর কি? নূহ বলতেছে, আল্লাহ আমার মনই নাই। অনেকে পীর ধরে না, পীর ধরা, আপনাকে এলাকায় পীর ধরা আছে নাকি? পীর ধরা, হুজুর আমার কোনো টেনশন নেই, আমি পীর ধরছি। দেখছেন, বিপদে পড়লে একটা নবী পর্যন্ত ভুলে যায়। আর তুমি যখন হাসরে বিপদে পড়বা, তোমার পীর তোমাকে বাঁচাবে এ কথা চিন্তা করো না, বরং পীরের বাঁচাই কঠিন হয়ে যাবে। জোরে করে কথা, ঠিক কিনা? আয়াতুল কুরসি পড়েন, মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। হাসরের ময়দানে শুধুমাত্র একজনকে আল্লাহ তাআলা সুপারিশের অধিকার দিবেন, ভাগ্যগুণী তিনি হলেন আমাদের নবী। জোরে কোন সুবহানাল্লাহ। নূহ বলতেছে, আল্লাহ আমার মনই নাই। আল্লাহ বলে, নূহ তাহলে বুড়ির খবর কি? নূহ বলতেছে, বুড়ির খবর সব যখন ধ্বংস হয়ে গেছে, বুড়িও তো ধ্বংস। আল্লাহ বলেন, নূহ আজগুবি কোনো কথা বলা যাবে না, কথা বলতে গেলে তদন্ত করে কথা বলা লাগবে। 15.5 বছর হাসিনা যা কছে তাই। জোরে কোন ঠিক কিনা?
আলেমদেরকে জঙ্গি জিএমবি রাজাকার বানায়া জেলের মধ্যে ঢুকাইছে, আর জালিমদেরকে জামিন দিয়ে জেলখানা থেকে বের করে দিছে। তোর কোন কথা ঠিক কি না? কোনো তদন্ত ছিল? কোনো তদন্ত ছিল? যা মনে চাইছে তাই। হায় হায় রে, দেখেন একটা নবীকে আল্লাহ বলতেছেন, হো আজগুবি কোনো কথা বলা যাবে না, কথা বলার আগে তদন্ত করা লাগবে। যে কোনো কথাই আপনি বলেন মানুষের সামনে, এ কথা কি এমনি এমনি বলা যাবে? যাবে? আজকে আমাদের বাংলাদেশে কিছু গুজব আমাদের বগুড়াতে 3টা দলবার আছে। একটা নাম হলো আফসোস লীগ, কি লীগ? আর একটা নাম হলো হতাশা লীগ, হতাশা। আর একটা হলো গুজব লীগ। মাঝে মধ্যে গুজব তোলে যে আপা চট করে ঢুকবে, আপা চট করে ঢুকবে। আমাদের বগুড়া তো বিএমপির ঘাঁটি, বুঝলেন? ওই জায়গা এরকম কিছু আছে হঠাৎ। আর একটা হতাশা, আগেই ভালো ছিলাম। আমি ওর হাত ধরে বললাম, তোর 15 বছরে তুই কেমন ছিলি? রমজান মাসে কারেন্ট ছিল, ইফতার নিয়ে বসে গেছি, কেবল ইফতার মুখত দেবো, কারেন্ট নেই। তারাবির 2 রাকাত পড়তে পড়তে কারেন্ট আউট, সেহরির সময় কেবল ভাত মুখত দিয়ে কারেন্ট নেই। এরকম একটা অবস্থা হয়েছে কিনা বলেন? না না, এ বছর না, আগে রমজান মাসে জিনিসপত্রের দাম যেরকম ছিল, এবার তার চাইতে কম না বেশি? কম না? সব কিছুর দাম কম কিনা? ভারত চিনি বন্ধ করে দিল, পেঁয়াজ বন্ধ করে দিল, আলু বন্ধ করে দিল। তাও গত বছরের তুলনায় এবার চিনির দাম কম, আলুর দাম কম। আলুর দাম কম করলে আপনার মন খারাপ করবেন, ঠিক আছে? গাড়িটা আবার আলু এলাকা তো। হায় রে, আল্লাহ কোরআনে বলতেছেন, এটা আমার কথা না, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলতেছে ক্ষতি হবে তোমাদের, আবাদ করতে খরচ হচ্ছে যা, তার অর্ধেকও পাচ্ছে না। মালে ক্ষতি, জানি ক্ষতি, এরকম বহু ক্ষতি দিয়ে আল্লাহ মুসলমানদের পরীক্ষা করবে। এরপরেও মুসলমানদেরকে ধৈর্য ধারণ করা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা কথা বলেন? তো ব্যাপারটা হলো গুজব, হতাশা। আপনাদের এলাকায় এরকম আছে? আমাদের বগুড়াতে আছে, এখানে নাই। যেই কথা বলতেছিলাম, আল্লাহ বলেন, নূহ আজগবি কোনো কথা বলা যাবে না, কথা বলতে গিয়ে তদন্ত করে কথা বলা লাগবে। নূহ নবী আল্লাহর কথা মতো তদন্ত করতে গিয়ে দেখে বন্যার গজবে বুড়ি তো দূরের কথা, বুড়ির ভাঙ্গা বাড়িও পর্যন্ত কিছুই হয় নাই। বুড়ির একটা ঝুবড়ি বাড়ি, যেমন তেমন একটা বাড়ি, সে বাড়িটাও পর্যন্ত কিছুই হয়নি। নূহ নবী চমকে গিয়ে বললেন, বুড়িমা। সঙ্গে সঙ্গে বুড়ি টোপলা নিয়ে হাজির। কি নিয়ে হাজির? টোপলা। নূহ বললেন, বুড়িমা টোপলা কেন? বলে, আগে থেকে সাইজ হয়ে আছি বাবা, তুমি কখন আসে ডাক দিবা, বার হতে যদি দেরি হয় আর বন্যা গজল যদি চলে আসে, এই জন্য আগে থেকে সাইজ। আমাদেরকে কিন্তু আগে থেকে সাইজ হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ কি বলতেছেন? লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবে ততক্ষণ মৃত্যুবরণ করো না। আমাদের মৃত্যু কখন হবে আমরা জানি? ধরে কেন জানি? তাহলে সাইজ কখন হবে? মরার আগে না মরার পরে? একটা সাপ খেলে এই করে চলতেছিল, বুঝলেন? তো এক রাখাল শাবক মারা এরকম টাঙ্গা চলছে, তো নিচে ব্যাং জাল আপায়ের বলে, সাপরে তো বহুদিন করেছি সোজা হ, কিন্তু তুই সোজা হয়ে চলিস না, তুই খালি হ্যাঁকা ফেঁকা হয়ে চলিস। এই সোজা হলি ঠিকই, কিন্তু মরার পর। তা আমরা কি মরার পরে সোজা হব না মরার আগে? কখন? আপনি কি জানেন যে আমার মৃত্যু অমুক বছরে হবে? হাসিনা যেরকম জানতো 41 সালে আমার আগে আমাকে নামাইকে, ওই কোনো সময় কল্পনা করে না যে 24 সালের 5ই আগস্ট এইভাবে পলান লাগবে। তোর এখন কথা ঠিক কিনা? কিছুদিন আগেই বলেছে, দেশ আমার বাপের, পলাই না, এরকম কথা বলছে কি বলেনি? কিছুদিন আগে। আল্লাহ কয়, কার সাথে কি মারিস রে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত বিষয়ের উপরে একমাত্র ক্ষমতাকার। জোরে বলা রাখবে, ক্ষমতাকার। ওরা মনে করছিল যে আমাদের ক্ষমতা। আজ কি অবস্থা? হ্যাঁ, এই জন্য
টোপলা সাইজ হয়ে আছে, মানে কি আমাদেরও সাইজ হয়ে থাকা লাগবে, যে কোনো সময় আমাদের মৃত্যু হবে। ধরে কারণ ঠিক। হ্যাঁ, নূহ বললেন বুড়িমা বন্যা গজব শেষ হয়ে গেছে। বুড়ি বলতে শেষ হয়ে গেছে, কখন গজব শেষ হলো? নূহ বলতেছে বুড়িমা 40 দিন গোটা পৃথিবী পানির তলে ডুবে ছিল, কিন্তু আপনার বাড়িও কিছু হয়নি, আপনারও কিছু হলো না। আপনি এমন কি আমল করেন যে আমলের কারণে আল্লাহ আপনাকে হেফাজত করলো? বুড়ি বলতেছে বাবা নূহ, তুমি তখন বলেছিলে আমি আপনাকে নৌকায় হাত ধরে উঠাবো, তখন আমার ঈমান আমাকে বলতেছে যে দুনিয়ার সবাই সবাইকে ভুলে গেলে আল্লাহ কোনোদিন কাউকে ভুলবে না। এই জন্য তোমার প্রশংসা না করে আমি আল্লাহর প্রশংসা করেছি। তাহলে জিকির করবো কার? কি জিকির? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, আল্লাহু আকবার। কি আল্লাহু আকবার জিকির করা যাবে না? লিল্লাহি তাকবীর। কিছুদিন আগে একদল বলতো এটা হলো অমুক দলের স্লোগান। আমরা কোরআনের মাহফিল আমাদের রাজশাহী, এটা মনে হয় পোয়াবা থানা হবে, এটা তা নয়। কিন্তু আমি যেখানে তকবির দিয়েছিলাম, এক লোক দিয়ে হুজুর ওয়াজ করবেন এই তকবির কেন এত ঘন ঘন তকবির? মানে তকবিরও পছন্দ করে না। আমি চিন্তা করলাম ভাই, তকবির খালি একজনেরই পছন্দ হয় না, তার নাম হলো মিস্টার ইবলিস। ইবলিস ছাড়া তকবিরকে ভয় কোনো মুসলমানের বাচ্চা করে না। ধরে কথা কন না কেন? হ্যাঁ, আপনারা বলেন তো তকবির দিলে কে ব্যাপার হয়? খালি ব্যাপার হয় না, জায়গা ছাড়ে, এলাকা ছেড়ে ছেড়ে যায়। হ্যাঁ, আল্লাহ বললেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম, নাম কি? চড়কের উপরে বসে আছেন, বাবা রশি ধরে টানতেছে, নিচে নমরুদের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। অবস্থাটা খেয়াল করেন, বসে আছে চড়কের উপরে আর রশি ধরে টানতেছে জন্ম দেওয়া বাবা, আর নিচের চুলার আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আল্লাহ কোরআনে বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ফেরেশতা জিবরাইল এসে বলতেছে, ওগো আল্লাহর নবী ইব্রাহিম, আপনি যদি চান আল্লাহ আমাকে 600 পাকা দিতে। কয়শো পাকা? একটা পাকার খালি বাতাস দিব, আগুনের চুলা সাগরে গিয়ে নিভে যাবে, যদি আপনি চান। আমাদের জাতির পিতা বললেন জিবরাইল, আমি চড়কে বসে একটা দিকে তাকায় আছি। বলে কোন দিকে? বলে আমার বাপের দিকে। দুনিয়াতে সন্তান বিপদে পড়লে বাবা সন্তানকে বাঁচানোর চেষ্টা করে, আর আমি এমন একটা বাবা পাইছি যে বাবা সন্তানকে আগুনে ফেলার জন্য রশি টানতেছে। আপনার বলেন তো এই বাবা ভালো বাপ না খারাপ বাপ? কথা কয় না, কারণ ছেলেকে কোথায় ফেলে দিবে? আগুনে ফেলে দিবে। আচ্ছা, যেই বাবা একা ফজরের নামাজ পড়ে আর জুয়ান তাগড়া ছেলে বাড়িতে ঘুম পড়ে, আপনার বলেন তো এই বাবা ভালো? এই বাবা ইব্রাহিম আলাইহিস সালামের বাপের চাইতেও খারাপ, কারণ নিজে জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে একলা বাঁচলে হবে না, আহাল পরিবার, সমাজ ও রাষ্ট্র, পৃথিবীর সমস্ত মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করা লাগবে। এরকম ঠিক কি না? আর তুমি বাপ হয়ে নামাজ পড়ো আর তোমার বেটা ঘুম পাড়ে, কি মুয়াজ্জিনের দায়িত্ব সালাতু খায়রুম মিনান নাওম কাছে, এখন তোমার দায়িত্ব কি? বাপের দায়িত্ব আছে না নাই? বাপের দায়িত্ব কি? কিভাবে তোলা? 7 বছরে অল্প বয়স, তখন তালিম দেওয়ার কথা আছে। আর 10 বছর থেকে জোর করে ঘাড় ধরে মেরে পিটা নামাজ পড়ানোর কথা আছে না নাই? জোর আছে না নাই? ওর 22 বছর বয়স, ওই যে ল্যাফের মধ্যে ঘুম পাড়ে আর তুমি একা একা নামাজ পড়ো। কতগুলো বাবা দেখবেন জোহরের নামাজ একলা পড়বার চায়, নামাজ শেষ করে এসে খাওয়ার টেবিলে ডাকতেছে, বাবা আয় 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 একসাথে খাই। এরকম বাবা আছে না নাই? খাওয়ার সময় ডাকতেছে, নামাজের সময় ডাকেনি। 2 কান্দের ফেরেশতা বলতেছে আল্লাহ এই শয়তানের কান্দ থাকবো না,
আল্লাহ বলে কেন? বলে আর কান্দর থেকে লেখমো কি? নামাজে যাওয়ার সময় ছেলেক ডাকে না, খাওয়ার সময় ছেলেক ডাকে, এরা আজরের চাইতো খারাপ বাপ। জোরে কোন কথা ঠিক কি না? রে ফেরেশতা জিবরাইল, তোমার পাখার বাতাস দিয়া আগুনের চুলায় তুমি সাগরের মধ্যে ফেলে দিবা। তুমি কি জানো আমি কে আর তুমি কে? ইব্রাহিম নবী জিবরাইলকে বলতেছে তুমি কি জানো আমি কে আর তুমি কে? আপনার বলেন তো জিবরাইল কে আর ইব্রাহিম কে? আপনারা জানেন না? জিবরাইল কি? ফেরেশতা। আর ইব্রাহিম কি? কি মানুষ? মাটির আদমকে আল্লাহ তৈরি করিয়া ঘোষণা করিলেন আল্লাহ শ্রেষ্ঠ বলিয়া। তাই নূরের ফেরেশতা করে মানুষকে সেজদা, সবার চেয়ে দিলেন মাটির মানুষকে সম্মান। সবাই বলেন আল্লাহু আল্লাহু, তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। রে জিবরাইল শোনো, আমি ইব্রাহিমের ঈমান বলতেছে নমরুদ আগুন জ্বালাবার পারে, কিন্তু পুরানোর ক্ষমতা নমরুদের হাতে নাই, পুরানোর ক্ষমতা হলো আমার আল্লাহর হাতে। আজকে ভারত বিশাল পাওয়ার নিয়ে হিন্দু মালওয়ানের বাচ্চারা মুসলমানদের ওয়াকফকে বাতিল করেছে। জোরে কোন কথা ঠিক কথা বলে? ও বুঝবার পারেনি মুসলমানদের খবর কি। বহু বছর আগে যখন মোদী সরকার গুজরাটের কষাই ছিল, ওই সময় 4-5 দিন একটা মেয়ে খালি গড়াগড়ি করতেছে, হিন্দু মেয়ে, বাচ্চা হয় না। বাপ মাও চিন্তা করতেছে নর্মালে বাচ্চা হওয়ার কোনো সম্ভাবনা নেই, সিজার করা লাগবে। এখন সিজার করার জন্য অ্যাম্বুলেন্স করে হাসপাতালে নিয়ে যাচ্ছে। ইতিমধ্যে মুসলমানের একটা মিছিল করতেছে, একজন বলেছে নারায়ে তাকবীর, আর 1000 জন বলেছে আল্লাহু আকবার। যে আল্লাহু আকবার কইছে অ্যাম্বুলেন্সের মধ্যে ওই মেয়েটা আল্লাহু আকবার ধ্বনিতে এরকম কেঁপে উঠছে। যেই কাঁপে উঠছে 4 লক্ষ করে বাচ্চা বের হয়ে গেছে। হিন্দু বাপ মা কয় আজ 4-5 দিন হলো ভগবান ভগবান করতেছি, কাম হয় না। আর মুসলমানের তকবীরে বাচ্চা বের হলো, হাসপাতালে যাওয়া লাগলো না। অ্যাম্বুলেন্স হাসপাতালে না যায় বাড়িতে গেছে। 1 মাস পর সাংবাদিক সম্মেলন করে বলেছে ভগবান গড ঈশ্বর বলতে কিছু নাই, একমাত্র আছে আল্লাহ। যে আল্লাহর তকবীরের ঝাঁকিতে বাচ্চা বের হয়ে যায়। আমরা আর মালওয়ানের জাত থাকবো না, আমরা সব কলমা পড়ে মুসলমান হবার চাই। আপনারা জানেন না হিন্দুরাই লেগে গেছে, জোরে কোন ঠিক কিনা, মোদির সাথে লেগে গেছে। এই ফাঁকে মুসলমান লাগবে, ভারত ভাঙ্গা টুকরা টুকরা হয়ে যাবে, আমাদের বাংলাদেশের ম্যাপের পরিধি বেড়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? ভাগ্যগুণে আমরা একটা ইউনুস পাচ্ছি, ভাগ্যগুণে। হায় হায় রে, এক ইউনুসের জীবন আমরা বাস করি। ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া। দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। একটা মাছ ইউনুসকে খাইছিল, ইউনুস নবীকে হজম করে পারছে? ভারত মনে করছিল ইউনুস যখন বাংলাদেশের ক্ষমতার চেয়ারে বসেছে, যা ক্ষমতায় ইউনুস মোদিকে বুড়া আঙ্গুল দেখায়া ভারত ঠেকা দিয়া চীনে চলে যায়। জোরে কোন কথা ঠিক কথা বলেন? আপনারা জানেন মোদি গালত হাত দিছে, কারণ বাংলাদেশে তুরস্ক থেকে যে অস্ত্র আসতেছে, তারপরে চীন থেকে যে বিমান আসতেছে, মুসলমানদের তকবীর একত্র করে শুধু ভারত নয় গোটা পৃথিবী আল্লাহ মুসলমানের পায়ের তলায় দিয়ে দিবে। জনগণ কথা ঠিক কিনা? আগুনের চুলা জ্বালাতে পারে, ওরা অ্যাটম বোম বানাতে পারে, হাইড্রোজেন বোম বানাবার পারে, কিন্তু ফুটানোর ক্ষমতা কার হাতে? জোরে বলতে হবে আল্লাহর হাতে। হাসবি আল্লাহু নিমাল ওয়াকিল অনিমাল মাওলা অনিমান নাসির। আল্লাহ আমি আগুনের দিকে তাকাইনি, তোমার প্রতি ভরসা করে আছি, তুমি যা করবা তাই। আল্লাহ বলেন কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম ফাযকুরুনি আযকুরুকুম। যে আল্লাহকে স্মরণ করবে সে যেখানেই থাক আল্লাহ তাকে জিকির করবে। জোরে কানা সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বললেন এ ভাই মাইকালা ভাই কোথায় রে, চ্যান চ্যান করতেছে, দেখো তো সাউন্ডটা একটু ক্লিয়ার করা যায় কিনা। ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। খুব খেয়াল করবেন, ইমানদারকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছে। আমার সামনে যারা বসে আছেন, আপনারা আল্লাহকে বিশ্বাস করেন না? কিভাবে করেন না? এটা আবার তিনটা কথা রাসূল বলেছে। এক নম্বর হলো ইকরার বিল লিসান, জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু জবানে বললে হবে না, তাসদিক বিল জিনান, এটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। তাসদিক বিল জিনান আপনারা বোঝেন? আপনাকে বোঝানোর জন্য বলতেছি। একজন আল্লাহর বান্দার নাম হলো মীর কাসিম আলী। নাম কি? খেয়াল করবেন, নামটা খেয়াল করবেন, মীর কাসিম আলী। ওনার উকিল তাজুল ইসলাম গিয়ে বলতেছে, স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। আজকে রাত 12টায় আপনার কি হবে? ফাঁসি হবে। তো মীর কাসিম আলী বলতেছে, উকিল এখন কয়টা বাজে? তো এখন বাজে 9:30। আলহামদুলিল্লাহ, এখনো 2.5 ঘন্টা আছে। উকিল চুম করছে, কে রে? 2.5 ঘন্টা পর তার ফাঁসি হবে, তাই ফাঁসির খবর শুনে কয় আলহামদুলিল্লাহ। এখনো 2.5 ঘন্টা আছে, তো খামাখা চেতন থাকা কি লাভ? আমি 2 ঘন্টা ঘুম পারি। কয় ঘন্টা? যদি চেতন না পাই তাহলে তুমি আমাকে ডাক দিও। তাসদিক বিল জেনান কারে কয়? একটু মনোযোগ করে শোনেন। কলিজার মধ্যে যখন ঈমান থাকে, তখন সেই মানুষটা, সেই মুসলমানের চরিত্রটা কেমন হয়, এখান থেকে আপনারা কিছু হলে বুঝতে পারবেন। বলতেছে, আমি 2 ঘন্টা ঘুম পারি, যদি চেতন না পাই তাহলে আমাকে ঘুম থেকে ডাক দিও। উকিল মনে করতেছে ফাঁসির চিন্তায় লোকটা পাগল হয়ে গেছে। 2.5 ঘন্টা পরে তার ফাঁসি হবে, তাই বলে 2 ঘন্টা ঘুম পারবে? কি ঘুম ধরবে? মনের দুঃখে কষ্ট নিয়ে উকিল চলে গেছে। 2 ঘন্টা পরে উকিল ফাঁসির কন্ডম ছেলে ঢুকে দেখে ঘুম তো পাড়া না, সেই ঘুম। ঘড়ির দিকে তাকা দেখে, কে রে, আর মাত্র 8 ঘন্টা টাইম আছে, তারপরে লোকটার ফাঁসি হবে। এরপরে লোকটা এই হারে ঘুম পাড়তেছে। পায়ের বুড়া আঙ্গুল লড়াইছে। সঙ্গে সঙ্গে মীর কাসিম আলী চেতন পায়, বলে, উকিল ভাই আমার কি ফাঁসির সময় হয়েছে নাকি? বলে, না স্যার, এখনো 8 ঘন্টা বাকি আছে। কয় আলহামদুলিল্লাহ। 8 ঘন্টা বাকি শুনে কয় আলহামদুলিল্লাহ। অজু করে 2 রাকাত নামাজ পড়ে কোরআন থেকে 2টা সূরা তেলাওয়াত করলেন, সূরা মূল আর সূরা মুজাম্মিল। 2টা সূরা তেলাওয়াত করে ফাঁসির কন্ডম সেলের মধ্যে সবচাইতে ভালো পাঞ্জাবি যেইটা ছিল ওটা পরার পরে চিরুনি দিয়ে মাথা হাসড়ায় বলতেছে, উকিল দেখো তো ভালো করে আমার কেমন লাগতেছে। উকিল কান্দার বলে, স্যার কিছুক্ষণ পরে আপনার ফাঁসি হবে, কিছুক্ষণ পরে আপনার ফাঁসি হবে। আপনি কি শ্বশুর বাড়ি যাবেন? এমন সুন্দর পাঞ্জাবি পরে মাথার চুল হাসড়ায় আমাকে বলতেছেন, দেখে তো কেমন লাগতেছে। মীর কাসিম আলী মুস্কি মুস্কি হাসে আর বলে, উকিল 2টা ঘন্টা ঘুমের ভিতরে আমার ঈমান আমাকে দেখাইছে, অন্যায়ভাবে কাউকে যদি ফাঁসি দেওয়া হয়, তার যদি কোনো দোষ না থাকে, তাহলে তারা ফাঁসির মাধ্যমে 8টা জান্নাতের দরজা তাকে বরণ করে না। এর নাম হলো তাসদিক বিল জিনান। কলিজার মধ্যে যখন ঈমান থাকবে, ওই মানুষটা কোনো সময় আল্লাহ ছাড়া, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ ছাড়া অন্য কোনো দিকে তার খেয়াল থাকবে না। কারণ সে বিশ্বাস করে দুনিয়াতে আসলে যাওয়া লাগবেই। আপনারা কি মনে করতেছেন যাবেন না? এই ছেলেবেলে তোমাকে খবর কি? এইবার ঈদে 256 জন মানুষ মারা গেছে ঈদের দিনই। তার মধ্যে 128-এর মতন ছেলে মারা গেছে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে। চিন্তা করছেন, এই 256 জনের মধ্যে বুড়া মানুষ মরেনি, খালি সব জুয়ান টাকলারা। ওরা কি মনে করছে যে আমাকে এখনই মরণ হবে, তাহলে এরকম করে হুন্ডা চলা এই করে। একটা মেয়ে যদি রাস্তার দেখে আর এদের মোটর সাইকেলে পাকলাম আরো বেড়ে যায়, ওই মনে করছে আমার দাদা বাঁচে আছে, আমার বাপ বাঁচে আছে, সিরিয়ালে তো আমি 3 নম্বরে আছি। নম্বর বাদ দাও, দুনিয়াতে আসলে যাওয়া লাগবে, আর কখন যাওয়া লাগবে এটা আমরা কেউ জানি না। ধরে কোন কথা সে কথা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ, আল্লাহ বলতেছেন
আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। যারা আমরা আল্লাহকে বিশ্বাস করেছি, আল্লাহ আমাদেরকে বলতেছে তোমরা যদি আমার কাছে কিছু পাবার চাও, আমরা আল্লাহর কাছে কি পাবার চাই? তাহলে ধৈর্য আর নামাজের মাধ্যমে চাও। প্রথম আয়াতে বলা হচ্ছে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ওখানে জিকিরের কথা বলতে বলতেই এখানে আবার আল্লাহ এসে নামাজের কথা বললেন। আপনার বলেন তো ওই আয়াতের সাথে এই আয়াতের মিল আছে না নাই? কোন দিকে মন দেন? তাফসীর না, এটা তাফসীর মাহফিল না, তাহলে মন অন্যদিকে দিলে হবে। সবাই একটু এইদিকে মন দেন, মনে করেন না যে খুব লম্বা চড়াবাজ হবে। গরমের দিনে একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন বাবা। এখানে আল্লাহ কি বললেন? আগে ধৈর্য, আগে কি বিস-সাবরি ওয়াস-সালাহ, আগে ধৈর্যের কথা বললেন, তারপরে নামাজের কথা বললেন। এই 15 বছর যদি ধৈর্য ধারণ না করতেন তাহলে আজকে বিএনপি জামাত এইরকম একটা ফুলের মালা পাইতো না। ধরে কোন কথা কন না কেন? এই যারা এখন নতুন নতুন আসতেছে, জামাত তো চান্স পাবি না, কিন্তু বিএনপি এই 15 বছর এরকে খবরই নাই, এখন সামনে এসে দাঁড়াচ্ছে। হায় হায়! আর এদের দ্বারাই বিএনপির সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে। ধরে কোন কথা ঠিক কিনা? কারণ বগুড়া জেলা বিএনপির একটা ঘাঁটি ছিল। এখন এই 7টা আসনের মধ্যে 2টা আসন বিএনপি পায় কিনা চিন্তার মধ্যে আমরা আছি। দিন যতই যাচ্ছে এরকে পাগলামি ততই বাড়তেছে। খুব মনোযোগ দিয়ে শুনবেন, ধৈর্য ধরে রাখবে। সেটা কি ধৈর্য? সন্তান সাঁতার জানে না, পানির মধ্যে ডুবা মরতেছে, আর আমি বলতেছি ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে। কি আপনি ধৈর্যের আয়াত করতেছেন না সন্তান সাঁতার জানে ডুবা মরতেছে? এই ধৈর্য? কারণ এই ধৈর্য, হ্যাঁ, ধৈর্যটা কি সেটাও বলবো, আসেন একটু মনোযোগ দেবেন। আল্লাহ বলতেছেন আমি আল্লাহর কাছে যদি কিছু পাবার চাও তাহলে ধৈর্য আর নামাজের মধ্যে চাও, নামাজের মাধ্যমে চাও। আপনারা বলেন তো আমরা যত ইবাদত করি তার মধ্যে সবচাইতে ধৈর্য কম কার ভিতর? জোরে কয় না? আচ্ছা, আমার সামনে যত লোক বসে আছেন আপনারা সবাই কি এশার নামাজ পড়ছেন? না না, হাত তুলবার বলতেছি না তো, হাত তুলবার গজায়। আপনি একটু মনে মনে চিন্তা করেন তো, যারা এশার নামাজ না পড়ে বসে আছেন তারা যদি ফজরের আগে মরে যান, মনে মনে একটু চিন্তা করে দেখেন, যদি মরে যান তাহলে দুনিয়ার কত মানুষ আপনার জানাজা দিলে আপনি বেহেশত পাবেন? আর যদি এশার নামাজ আপনি পড়ে ফজরের আগে যদি মারা যান, আপনার যদি জানাজা নাও হয়, তারপরও নামাজ আদায়ের কারণে আল্লাহ আপনাকে জান্নাত দিতে পারে। ধরে কোন পারে কি পারে না? হ্যাঁ। একজন বলতেছে হুজুর আপনি কি মনে করেন আমি নামাজ পড়ি না? আমি জুমার নামাজ পড়ি হুজুর, আমি জুমার নামাজ পড়ি। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আয়াতের তাফসীর পড়তে গিয়ে আমি দেখলাম হাসরের ময়দানে আল্লাহ একসময় দয়া লুহে বলবে যারা 5 ওয়াক্ত পড়ে নাই, খালি জুম্মা পড়েছ, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিলাম। যাও, 5 ওয়াক্ত পড়ে নাই, খালি জুম্মা পড়ছে, সবার শেষে গেছে, আগে যাচ্ছে। আল্লাহ বলতেছে যাও তোমাকেও জান্নাত দিয়ে দিলাম। তখন জুম্মা পার্টি খুশি হয়ে জান্নাতের কাছে যাবে, যাই দেখবে বিশাল একটা তালা দেওয়া। তখন বলতেছে আল্লাহ আপনি যে জান্নাত দিলেন সে জান্নাতের দরজার যে তালা, আল্লাহ বলতেছে খুঁজে দেখো চাবি তোমাদের কাছে আছে। ওরা যখন পকেট খুঁজে দেখবে চাবি আছে, চাবি নিয়ে যা তালার মধ্যে ঢুকাবি ঠিকই, কিন্তু ঘুরবি না। ঢুকিছে কোনো মতে, কিন্তু ঘোরে না। তো বলে আল্লাহ চাবি তো তালার মধ্যে ঢুকলো, কিন্তু চাবি তো ঘোরে না। আল্লাহ বলতেছে তালার মধ্যে 5টা দাগ আছে, তোর চাবির মধ্যে 5টা দাগ থাকা লাগবে, দাগে দাগে মিল হবে, কুট্টুস করে খুলে দেবে। তখন আল্লাহ কয়, বান্দা কয় আল্লাহ এটা কিসের দাগ? আল্লাহ বলতেছে পাগল, এটা হলো 5 ওয়াক্ত নামাজের দাগ। তোর চাবির কি দাগ আছে? তাই না, তেল তেলা। আল্লাহ তখন বলবে জান্নাত দেখে ফেরত আন। যারা শুধু জুম্মা মারতেছে এরা জান্নাত দেখতে পারবে, কিন্তু জান্নাতের মধ্যে ঢুকতে পারবেন না। জান্নাতে ঢুকতে গেলে as-সালাতু মিফতাহুল জান্নাহ, 5 ওয়াক্ত নামাজের কথা। জোরে কোন কথা ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়লে কি হয়? আমার ওয়াজের 43 বছর বয়স চলতেছে, আমার ওয়াজ দিয়ে 10টা মানুষ নামাজি হয়েছে কিনা তার কোনো গ্যারান্টি নাই। হয়েছে কিনা তার কিন্তু কোনো গ্যারান্টি নাই। কারণ নবী 13 বছর মক্কায় ছিলেন, নবুয়তের 10ম বৎসরে নবী মেরাজ করলেন।
ওই মেরাজের রজনীতে আল্লাহ তাআলা নবীকে 5 ওয়াক্ত নামাজ দিলেন। নবী নামাজ পাওয়ার পরও 3 বছর মক্কায় ছিলেন। একদিন নবী বললেন, আল্লাহ, কোরআনে যত নামাজের কথা বলতেছেন প্রত্যেক জায়গায় আপনি বলেন আকিমুস সালাত, নামাজ পড়ার কথা কোনো জায়গায় বলেন নাই, প্রত্যেক জায়গায় বলেছেন নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। কিন্তু আমি নবী নামাজ পাইলাম ঠিকই, কিন্তু নামাজ কায়েমের পরিবেশ তো মক্কা পাওয়া যাচ্ছে না। আমরা গোপনে গোপনে নামাজ পড়ি, প্রকাশ্যে নামাজ আদায় করা যায় না। বেলাল আযান দেবে, সে আযান শুনে মুসল্লিরা মসজিদ আসবে আর জামাতবদ্ধভাবে নামাজ পড়বে, এরকম পরিবেশ তো মক্কাতে নাই। তাহলে আপনি নামাজ কায়েমের কথা বলতেছেন, কিন্তু নামাজ তো কায়েম করা যাচ্ছে না। আল্লাহ বলে, হাবিব, আপনি হলেন মক্কায় ইমাম আর আবু জেহেল হলো নেতা। আপনার মতন ইমাম আবু জেহেলের মতন নেতা যতদিন থাকবে ততদিন নামাজ কায়েম হবে না। আপনাকে শুধু ইমাম হলে চলবে না, আপনি নবীকে নেতাও হওয়া লাগবে। আপনারা বলেন তো ভাইজান, একটা মসজিদে বিএনপি আছে, জাতীয় পার্টি আছে, আওয়ামী লীগ আছে, জামাত ইসলাম আছে, কিন্তু ইমামের মায়ের অসুখ, ইমাম মা হইয়া হাসপাতালত গেছে। এখন হুজুর নাই, 4 দলের লোক আছে কিন্তু হুজুর নাই। জোরে কোন কি নাই? কথা বল না কেন? হুজুর নাই। এখন আপনারা বলেন তো, এই 4 দলের লোকেরা এখন কোন দলের লোক ইমামতি করবার দিবে? নাম ধরে বলা লাগবে না, একটু বোঝার কথা আমি বলতেছি, একটু চিন্তা করে দেখেন তো। কারণ জানে লাইনও সবাই দাঁড়াতে পারে, কিন্তু সামনে সবাই দাঁড়াতে পারবে না। সামনে যাইতে গেলে তার মধ্যে যোগ্যতা থাকা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? গোটা বাংলাদেশ ওয়াজ করার পরে এতটুকু আল্লাহ আমাকে দেখাচ্ছে যে আগামীতে তোমরা যতই দল করো, তোমরা লাইনও দাঁড়ান থাকা লাগবে, আর সামনে আল্লাহওয়ালা কোরআনের দলেরাই যাবে। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, বিশ্বাস করেন বা না করেন, দেখবার পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক দেখাচ্ছে তো, আমার তো আর কানা না। মানুষ যে হারে আল্লাহর কোরআনের দিকে ঝুঁকতেছে, খালি চাপাই নবগঞ্জ মিজানুর রহমান আজারে গেছিল, ওখানকার হারুনের মাথা ঘুরে গেছে। তোর এখন কথা ঠিক কিনা? ওই বউ পাঠিয়ে আর হারুন 2 জন পাগলা হয়ে গেছে। আয় হায়, লাভ নাই। মানুষ আর আগেকার মতো নাই যে তোমরা যা কবা তাই। কারণ 5ই আগস্টের পরে 2000 ছাত্র জনতা, 30,000-এর মতন আহত নিহত, 2000 মানুষের মতলব মন মগজ পাল্টে গেছে। ধরে কোন কথা ঠিক কিনা? সব কিছু মানুষ দেখতেছে, মানুষকে কানা নাকি? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বলেন, হাবিব, শুধু ইমাম হয়ে থাকলে হবে না, আপনাকে নেতা হওয়া লাগবে। কিন্তু মক্কায় যদি সেই পরিবেশ না থাকে, তাহলে দরকার হলে হিজরত করা লাগবে। নবী হিজরত করে যখন মদিনায় আসলেন, মদিনায় আসার পরে সর্বপ্রথম নবী একটা মসজিদ নির্মাণ করলেন। সে মসজিদের নাম হলো মসজিদে কুবা। মসজিদ নির্মাণ করলেন। নির্মাণ করার পরে সেখানে এখন নামাজ কায়েম হবে। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। আর নামাজ যদি কায়েম হয়ে যায়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমাদের প্রত্যেকটা যুবকের হাতে একটা করে মোবাইল আছে না নেই? দরকার আছে না না? আসরের নামাজ পড়ে জমির ধান দেখবার গেছে, ধান দেখবার যা দেখে উপর জমির পানি চলমল করতেছে, নিচে জমিতে 1 ফোঁটাও পানি নেই। নামাজ কিন্তু আসরে পড়েই গেছে, নামাজ কায়েম করা হয়নি, পড়ে গেছে। যা দেখে উপর জমির পানি চলমল করতেছে, নিচে জমির পানি নেই। কি করি রে? চারিদিকে তাকাছে, এরকম চারিদিকে তাকাছে, চারিদিকে তাকে দেখে কেউ নেই। ওই আস্তে করে বসে বিসমিল্লাহ কয়ে আল কাটছে, বিসমিল্লাহ করে। আর চিন্তা যে বিসমিল্লাহ করলেই হালাল হবে। আজকে বাংলাদেশে কতগুলো নেতা দেখবেন, ওরা ভাষণ কি দিবি সেটা চিন্তা না করে প্রথম বিসমিল্লাহ কয়ে শুরু করে। ধরে কোন কথা ঠিক কিনা? বিসমিল্লাহ কয়ে শুরু করে। বাংলাদেশের একজন নেতা বলেছে, কোরআনের মধ্যে কোনো রাজনীতি নেই, ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। শালা বিসমিল্লাহ কয়ে শুরু করে মদ খাওয়ার মতন কাম করলো। ধরে কথা কন না কেন? আপনার বলেন তো, কোরআনে রাজনীতি আছে না নাই? রাজত্ব নামের একটা সূরাই আল্লাহ কোরআনে দিচ্ছে। বিসমিল্লাহ কয়ে জমির আল কাটে, ওই পানি দিয়ে হাত ধোছে, হাত ধুয়ে আবার দাঁড়ায়া চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি।
আপনারা বলেন যুবকের এখন মোবাইল আছে, এখন রাত যখন 11টা বাজে জানলা দরজা বন্ধ করে তাকায় দেখে বাপ মাও তো ঘুমিয়ে গেছে। এই সুযোগে আমি যদি অশ্লীল ভিডিও দেখি, কে দেখবে রে? আর এই যুবকটা যদি সার নামাজ জামাতে পড়ে বাড়ির মধ্যে আসে, তখন মোবাইল দেখবে ঠিকই, কিন্তু অশ্লীল যখন কোনো জিনিস চোখে পড়বে, নাউযুবিল্লাহ বলে ইস্তেগফার পড়বে, নিজের ইচ্ছায় অশ্লীল দেখবে না। কারণ নামাজ যে আদায় করে, নামাজের মাধ্যমে আল্লাহ তাকে যাবতীয় বেহুদা এবং খারাপি কাজ থেকে হেফাজত করে। ধরে কর কথা ঠিক কিনা? এটা কি আমার কথা না আল্লাহর কথা? তাই বাংলাদেশে কোন দল ক্ষমতা পেলে নামাজের আইন পাশ করবে, সেই দলকে আমাদের একটু দেখার দরকার আছে না নাই? যেরকম আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বলতেছেন আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্যের নামাজের মাধ্যমে আমার কাছে চাও। নামাজের মধ্যে ধৈর্যের দরকার আছে না নাই? কিন্তু বর্তমানে আমরা ধৈর্য পাচ্ছি না। ধৈর্যের কথা একটু পরে বলবো, এখন আয়াতটা খেয়াল করেন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি। আচ্ছা ঠিক আছে, এটা হলে আপনারাও শান্তি, আমিও শান্তি। ওয়াজ একটা ইচ্ছা মতো করা হয়, মাত্র 2 মিনিট টাইম লাগবে। ছেলেদের কাছে ব্যাগ আছে, রুমাল আছে, এরা আপনাদের কাছে যাবে। 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, যে যা পারবেন এই কোরআনের মাহফিলের জন্য, আল্লাহকে খুশি করার জন্য দান করবেন। একবার আল্লাহর নবী শোনেন, ওসমান গনিকে কাছে ডাক দিয়ে বলে, ওসমান, আল্লাহ তোমাকে কত সম্পদ দিছে, তুমি কি তার হিসাব জানো? তো ওসমান গনি বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, একটা হিসাব তো আমি জানি। বলে কি হিসাব? বলে আল্লাহ আমাকে যত সম্পদ দিছে, এই সমস্ত সম্পদ আমি যে গুদামের মধ্যে রাখছি, এই মনোযোগ দিয়ে শুনবেন, যে গুদামের মধ্যে রাখছি, এই গুদামে তালা দিয়া যে চাবিগুলো হয়, এই চাবি টানতে একটা উট হিমশিম খায়। একটা উট কি খায়? হিমশিম খায়। তাহলে চিন্তা করেন গুদাম কত, সে গুদাম আবার মাল দিয়ে ভর্তি, আবার গুদামের তালা কত, সে তালার চাবি টানতে একটা উট হিমশিম খায়। রাসূল বললেন, ওসমান, এই সম্পদের মালিককে? ওসমান বলতেছে আল্লাহ। রাসূল বলে, ওসমান, এই সম্পদের মালিককে? ওসমান বলতেছে আল্লাহ। রাসূল বলে, ওসমান, এই সম্পদের মালিককে? ওসমান বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি দুইবার বললাম, আবার বলতেছে আল্লাহ। তা আল্লাহ রাসূল বললেন, আল্লাহ যদি তোমার সব সম্পত্তি ফেরত চাই, তুমি কি দিবা? আল্লাহ যদি তোমার সম্পদ ফেরত চাই, তুমি কি দিবা? ওসমান গনি মারছে দৌড়। এই দৌড় দেখে সাহাবীরা বলতেছে, হুজুর দেখেন, যেই বলছে আল্লাহ যদি ফেরত চাই, ওসমান গনি যে হারে দৌড় দিল। আল্লাহ নবী বললেন, সাহাবীরা শোনো, আমার ওসমানকে তোমরা চিনো না। ওসমান কি কারণে দৌড় দিল একটু পরেই তোমরা দেখতে পাবা। কিছুক্ষণ পরে সাহাবীরা তাকায় দেখে, যেই উটের উপরে চাবি বহন করে, সে উটটার রশি ধরে টেনে টেনে নবীর হাতে এনে বলে, ইয়া রাসূলুল্লাহ, গুদাম দিয়া দিলাম, গুদামের সমস্ত সম্পদ দিয়া দিলাম, গুদামের তালা দিয়া দিলাম, গুদামের চাবি বহনকারী উটটাও পর্যন্ত আমি আল্লাহকে দিয়া দিলাম। রাসূল বলতেছে, ওসমান, সবই যদি আল্লাহ দিয়া দিলা, তাহলে তোমার জন্য রাখলা কি? ওসমান গনি বলতেছে, প্রকৃত ইমানদার বান্দা বান্দি যারা, তাদের ইমানের মধ্যে শুধু আল্লাহ রাসূল ছাড়া অন্য কারো জায়গা নাই। এখন কোরআনের মাহফিলে 10-20 টাকা দেওয়ার সময় যদি মন বলে দেশ না, এরকম বলতে পারে কি পারে না? কয়জন আদায় করতেছে? দিচ্ছেন আপনারা? দিচ্ছেন? সবাই দিচ্ছেন? কুতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আচ্ছা, এই ছেলেরা, তোমরা আবু সাইদের গুলি খাওয়ার ভিডিও দেখছা? আচ্ছা, আপনারা দেখছেন? আচ্ছা, আল্লাহ রাসূল যে বলেছেন আজ থেকে 14.5 বছর আগে, যে শহীদ যারা হবে তাদের মৃত্যুর যন্ত্রণা একটা মিষ্টি খাওয়া পিঁপড়া কামড় দিলে যে কষ্ট হবে, তার চাইতে কম। আচ্ছা, মিষ্টি খাওয়া পিঁপড়ার কামড় আপনারা খাচ্ছেন? 1 টাকার এক জায়গায় যদি 10টায় কামড়ায়, দেখবেন লাগবে না, খালি চুলকাবে। কি হবে? কে রে, কি রে, কি রে? এই এর চাইতে বেশি কষ্ট হয় না। একটা শহীদের কষ্ট মিষ্টি পিঁপড়া কামড়ানোর চাইতেও যে কম, এইটা আবু সাইদের বেলায় আমরা ভিডিওর মাধ্যমে দেখছি। ধরে কোন কথা ঠিক না? আপনাকে দেখছেন যে এই যে আয়াতে কারিমা তেলাওয়াত করতেছে, এর সাথে দেখেন 2 হাত বাড়ায় দিছে ডক্টর ইউনুস। এইটা আবার ওই বিদেশে আমেরিকার যাও দেখাছে। ধরে কোন কথা ঠিক কিনা? এইভাবে। আচ্ছা, এইভাবে 2 হাত বাড়ায় কার সামনে দাঁড়াচ্ছে? না, শোনো, আমি কথাটা বলি, বাতিলের সামনে
বাতিলকে উৎখাত করার জন্যে দরকার হলে নিজের জীবন দেওয়া, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করব না। জোরে কোন কথা হে, এইভাবে নামাজ। আমি ভিডিওটা দেখি, আয় রে, প্রথম একটা গুলি করলো ছেলেটা, গুলির যে একটা ঝাঁকি, ওই ঝাঁকিতে 2 ধাপ পিছনে গেল, আবার 3 ধাপ সামনে আসলো। আপনারা কি শুনছেন? ও যখন একটা গুলি খেলো, ছেলেকে একটা 5 বাড়ি মারলে ও মারে বাবারে করে চিল্লা ওঠে। জোরে কোন কথা ঠিক কিনা? ওর দেহের মধ্যে গুলি ঢুকলো, অথচ একটাবারও ও চিল্লাচিল্লি করতেছে না। আবার যখন 3 ধাপ সামনে আসে, আবার একটা গুলি করছে। আবার আবু সাইদ 2 ধাপ পিছনে গেছে, আবার যখন সামনে আসতে চায় আবার গুলি করছে। এবার যখন পড়ে যাবে, এমন সময় 2 বন্ধু যেই মাত্র ধরলো, আবু সাইদ জমিনে টরে ফেললো। এখান থেকে প্রমাণ হয়ে গেল, আল্লাহ রাস্তায় যারা জীবন দেয় তাদের জীবন দেওয়ার সময় কোনো কষ্ট হয় না। বুখারী শরীফে আল্লাহ রাসূল বলেছেন, মা আহাদান ইয়াদখুলুল জান্নাতা ইউহিব্বু আন ইয়ারজি ইলাদ দুনিয়া ওয়া লাহু মা আলাল আরদি মিন শাইইন ইল্লা শাহীদুন ইয়াতামান্না আন ইয়ারজি ইলাদ দুনিয়া ফায়ুক্তাল আশরা মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেছেন, শহীদ বান্দাদেরকে যখন জান্নাত দেওয়া হবে, জান্নাতে যাওয়ার পরে এরা দুনিয়াতে আসার জন্য ছটফট করবে। দুনিয়াতে আসতে হবে। সে জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস। যেরকম জান্নাতের নাম কি? জান্নাতুল ফেরদাউস। তখন দুনিয়াতে আসার জন্য ছটফট করবে। তো আল্লাহ বলবে, কে রে, তোমাকে আমি জান্নাত দিলাম, জান্নাত পাওয়ার পরে তুমি দুনিয়াতে কেন যাবার চাও? তখন বলবে আল্লাহ, শহীদ হওয়ার সময় লিমা ইয়ারা মিনাল কারামাতি, শহীদ হওয়ার সময় যে শান্তি পাইছি সেই শান্তি জান্নাতের মধ্যে নাই। আমি দুনিয়াতে যাব, ফায়ুক্তাল আশরা মাররাতান, কম করে হলো 10 বার বাতিলের বিরুদ্ধে জিহাদ করে শহীদ হব। কারণ শহীদের মধ্যে যে শান্তি, সেই শান্তি জান্নাতের মধ্যে নাই। এখান থেকে কি প্রমাণ হলো? যদি কোনো ক্রমে ভারত যদি বাংলাদেশকে আক্রমণ করতে চায়, অথবা বাংলাদেশের ভারতের দালালরা যদি ভালো মানুষকে আক্রমণ করতে চায়, আমরা ঘরে বসে থাকবো না। প্রয়োজনে মানসার আল্লাহ আশ-শাহাদাতা বিসিদিকিন বাল্লাগাহুল্লাহু মানাজিরা শুহাদা ওয়া মাতা আলা ফিরাশিহি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। আল্লাহ রাসূল বলেছেন, শাহাদাতের তামান্না নিয়ে, শহীদ হওয়ার নিয়তে কেউ যদি কোরআনকে বিজয় করার নিয়তে রাস্তায় আন্দোলন করে, ওই মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছানায় মৃত্যুবরণ করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা, হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করাইয়া দিবে। কি বুঝতেছেন? এখন আসেন, আপনারা মনে করেন আসরের নামাজের আজান দিছে, আজান শুনে আপনারা জানেন যে 4:30, ধরে নেন 4:30 বলতেছি, 4:30 আসরের নামাজ হবে। যদি ভুল করবে 10 মিনিট আগে আপনারা মসজিদে যান, ইচ্ছা করে তো যাবেন না, কারণ আসরের নামাজ শুরু হবে 4:30। আমি 10 মিনিট আগে কেন যাবো? আমি বোকা নাকি? যদি কোনো সময় ভুল করে আপনারা যান, যাওয়ার পরে আপনাদের অবস্থা কেমন হয়? এবারে কথা বল না, কেন আমার কথা বুঝতে পারতেছেন না? আপনারা তো ইচ্ছা করে যাবেনই না, কারণ জানি তো 4:30 জামাত হবে, তো আগে কেন যাব? যদি যান, এরকম 2 জন ভুল করবে, ঢুকে বারবার খালি মসজিদের ঘড়ির দিকে তাকায়, হাতের ঘড়ির দিকে তাকায়, নিজেরটা দেখে বলতেছে, কে রে ভাই, তোর দাঁত কত? বলছে, ভাই এখনো 3 মিনিট আছে। ঘড়ি লড়তেছে না রে, ঘড়ি লড়তেছে না। আচ্ছা আপনার বলেন তো, এই 2 লোক আসরের নামাজ পড়েছে, চা স্টলে 1-1 ঘন্টা চা খায় আর গল্প করে, একটা বড় কি ঘড়ি দেখছে? কেন দেখলো না? মসজিদের মধ্যে গিয়ে বারবার দেখতেছে, আর বাহিরে একবারও দেখে না। কারণ কি? আল্লাহ কেন বললেন বিসসাবরি ওয়াস সালাহ? কেন বললেন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা? কেন বললেন? যারা নামাজ পড়ি তাদেরও জানা দরকার, আর যারা পড়ি না তাদেরও জানা দরকার। জোরে কোনো কথা ঠিক কিনা? হ্যাঁ, বৈশাখ মাসে তাফসীর করতেছেন, আল্লাহ আসমান ভালো করে রাখছে ইয়ার কি মারার জন্যে? আপনার অনেকে মনে করতেছেন, হুজুর ফাতেমার এত সুন্দর জীবনে কয়, এত সুন্দর কাহিনী ধরে বাস করে, আজকে আবার কাহিনী কি হলো? কাহিনী কিসের দরকার? যেটা বলতেছি এইটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। কি রাজি আছেন? হ্যাঁ, নামাজ পড়ে আল্লাহ কয়, নামাজের জোরে ফাহেশাকাত যাবে দূরে, পাক কোরআনে রয়ে আছে ঘোষণা,
এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা জাহান্নামে দিয়া সরাওয়ানা, আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? ওয়াজ শুরু করতেই এক হাজি সাহেব আমাকে বলতেছে কয়েকদিন আগে, হুজুর এই হাসিনা পলানোর পর থেকে আপনারা তো ওয়াজ ভুলে গেছেন। আমি বললাম কেন? খালি রাজনীতি, খালি রাজনীতি। হাসিনা যতদিন আসলো আপনারা ভালো আসলেন হুজুর, এখন ওয়াজ আর ভুলে গেছেন। কত ভালো ভালো ওয়াজ আপনারা করতেন, আর এখন আসছেই খালি রাজনীতি। আমি বললাম আমি ওয়াজে দেশে রাজনীতি করতে হাই সাহেব, আর আপনি মক্কার যায় রাজনীতি করছেন, আপনি জানেন? হাই সাহেব রাগ করে আমার কাছে আসলো, এতগুলো মানুষের সামনে আপনি কি বললেন? আমি বললাম আপনি মক্কার যায় রাজনীতি করছেন। কেন? আল্লাহর শপথ আমি করিনি। আল্লাহর শপথ পরে কাটেন। আপনি কি বলছেন? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারিকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। আপনি কি বলছেন? হাই সাহেব কইতে এটা এখনো মাঝে মধ্যে বলি হুজুর। আপনি বলেন হাই সাহেব লাকা ওয়াল মুলক লা শারিকা লাক, এর অর্থ কি? তো বলতেছে এর অর্থ তো জানি না হুজুর, খালি আরবি জানি। মানে এর অর্থ হলো রাজনীতির ভিতরে, রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া আমি অন্য কাউকে স্বীকার করি না। আপনি হজ করার আগে যে দল করেন কোনো সমস্যা নাই, কিন্তু হজ করার পরে শুধুমাত্র আল্লাহর দল না করলে আপনার হজ আল্লাহ কবুল করেনি, এটা বিশ্বাস করেন। কথা বলেন, কথা বলা লাগবে তো। একটু মনোযোগ দিয়ে শুনবেন। নামাজ, এশার নামাজ হযরত আলী আদায় করার পরে নবীর সামনে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়াতে 10 জন সাহাবীকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দান করেছে। কয়জন? ওগো আল্লাহর নবী, এই 10 জনের মধ্যে কি আলীর নাম আছে? রাসূল আলী তুমি কি শোনো নাই? তাহলে আবার নতুন করে শোনো। 1 নম্বর আবু বকর, 2 নম্বর ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, 5 নম্বর আব্দুর রহমান ইবনে আওফ, 6 নম্বর জুবাইর, 7 নম্বর তালহা, 8 নম্বর সাদ ইবনে আবু ওয়াক্কাস, 9 নম্বর আবু সাঈদ, আর 10 নম্বর হলো ওবাদা ইবনুল জাররাহ। এই 10 জনই হলো আশারে মুবাশশারা। আলী বলতে তো হুজুর তাহলে আমার নাম কয় নম্বরে? রাসূল বলে, আলী তোমার চাইতে জ্ঞানী কে আছে? তারপরেও যখন বারবার শুনতে চাও তোমার নাম হলো 4 নম্বরে। আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্ত থেকে আমি যদি আর কোনো নামাজ না পড়ি তারপরেও কি আল্লাহ আমাকে জান্নাত দেবে? আমার সার্টিফিকেট কি বহাল থাকবে, না সার্টিফিকেট বাতিল হয়ে যাবে? হুজুর এই মুহূর্ত থেকে যদি আমি আর নামাজ না পড়ি তাহলে কি আমার এই 4 নম্বর সার্টিফিকেট কি বহাল থাকবে না বাতিল হবে? রাসূল বললেন, আলী তুমি নামাজ বাদ দিবার পারো, কিন্তু আল্লাহ তোমাকে জান্নাত থেকে বাদ দিবে না। আলী বলতে তো হুজুর একদিনে কি সব ছাড়া যায়? একদিনে সব ছাড়া যাবে না। আজ থেকে আমি আর ফজরের নামাজ পড়বো না, কারণ 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজর নামাজ পড়তে আমার একটু কষ্ট হয়। আপনাদের কষ্ট হয় নাকি ফজর পড়তে? ফজর কিন্তু বাড়িতে পড়লে চলবে না। 2 ওয়াক্ত নামাজ বাড়ি পড়াই যাবে না, জামাতের সাথে না পড়লে তার মধ্যে মুনাফিকি থাকবে। জোরে কোন কথা ঠিক কিনা? একটা হলো ফজর আর একটা কি এশা। হ্যাঁ, তাহলে আপনারা জানেন। আলী বলতে হুজুর তাহলে আজ থেকে আমি ফজর পড়বো না। রাসূল বলেন, ঠিক আছে, ফজর যদি নাও পড়ো এরপর আল্লাহ তোমাকে জান্নাত দেবে, যাও। হযরত আলী যখন মসজিদ থেকে বাড়ির দিকে যাচ্ছেন, এমন সময় আবু বকর নবীর সামনে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এত বড় বেয়াদবি আলী করলো, এর কান সারাতকে একটা চর দিবার পারলেন না? হুজুর আপনার সামনে কেমন করে বললো আজ থেকে আর ফজর পড়বো না? এই কথাটা কেন বললো? আপনি কিছুই বললেন না। নবী বলে, আবু বকর তোমার কানটা আমার মুখের কাছে দাও। আবু বকর যখন কানটা মুখের কাছে দিয়েছে, নবী ফিস ফিস করে বলতেছে, আবু বকর নামাজ যদি জান্নাতের জন্য হয় তাহলে আলী নামাজ ছেড়ে দিবে, আর নামাজ যদি আল্লাহর জন্য হয় তাহলে শোনো, আলী গোটা দুনিয়া ছাড়বে কিন্তু 1 ওয়াক্ত নামাজ ছাড়তে পারবে না। বিসবরি ওয়াস সালাত। একটু মনোযোগ দিয়ে শোনেন, নামাজ কার? না জান্নাতের? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বাড়িতে সে প্রতিদিন হযরত আলী এশার নামাজ পড়ে বাড়িতে সে দরজা সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। কিন্তু সেই দিন দরজাতে সে ডাকতেছে, হাসান হোসেন মা, ও
ও হাসান হুজুরের মা দরজা খুলে দাও। ফাতেমা চুম করছে, কে রে? আমার স্বামী সালাম ছাড়া কোনো কথা কয় না, আর আজকে সালাম বাদ দিয়ে আমার নাম ধরে ডাকতেছে। দৌড়ে গিয়ে দরজা খুলে বলতেছে আসসালামু আলাইকুম। আলী বলতেছে আমার মনে নাই রে। শোন আল্লাহ, শোন, প্রতিদিন সালাম দেয়, কিন্তু আজকে ফাতেমা দরজা খুলে যখন বলতেছে আসসালামু আলাইকুম, আলী বলতেছে আমার মনে নাই। ফাতেমা বলতেছে আপনি মনে হয় কিবা বাদ দেবার চাচ্ছেন, সেই জন্য আল্লাহ এটা কাড়ে নিয়েছে। যারা সুন্নত বাদ দেয়, খালি করলে ফরজ পড়বো, আস্তে আস্তে দেখবেন ফরজও হেরে যায়। ধরে কোন কথা ঠিক কিনা? আর যারা নফল সুন্নত সব কিছু তাজিবের সঙ্গে আদায় করে, ধৈর্য নিয়ে নামাজ পড়ে, দেখবেন তার কাছ থেকে কিছু হারে না, বরং আস্তে আস্তে 5 ওয়াক্ত ছাড়াও সে তাহাজ্জুদের মহব্বত শুরু করে। ধরে কথা কর না কেন? হ্যাঁ, আর খালি এই সুন্নত না বললে হবে না হুজুর, সুন্নত না বললে হবে না। আরে পাগলা, 12 রাকাত সুন্নত পড়াই লাগবে। 12 রাকাত সুন্নত কয় রাকাত? হিসাব করেন, জোহরের 6 রাকাত, আগে 4 পরে 2, কত হলো? 6। মাগরিবের পরে 2, কত হলো? 8। এশার পরে 2, কত হলো? ফজরের আগে 2, কত হলো? এই 12 রাকাত সুন্নত পড়াই লাগবে। এইগুলো অনেক ছেলেরা পড়বার চায় না। যতদিন নামাজ কায়েম না হবে ততদিন সুন্নত পড়ে লাভ কি? আরে পাগলা, কায়েম হওয়ার আগে দিন তোমার মৃত্যু হয়ে যায়, পড়ার দরকার আছে না নাই? এই ছেলেরা কি মনে করতেছে? বিশ্ববরী সালা, একটু ভালো করে শুনবা। ফাতেমা বলতেছে আপনি মনে হয় কিছু বাদ দিবার চাইলেন। আলী বলতেছে ফাতেমা, আজকে ফজরের আজান দিলে খবরদার আমাকে যেন ঘুম থেকে ডাক দিও না। তোমার বাবার কাছে স্বীকার করেছি, আজ থেকে ফজর পড়বো না। ফজর না পড়লেও আল্লাহ আমাকে জান্নাত দিবে। ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। হযরত আলীর এই কথা শুনে ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। হাসার কারণ হলো, দুনিয়ার সবচাইতে স্বামীকে যিনি বেশি চেনে তিনি হলেন তার বিবি। স্বামীকে যিনি সবচাইতে বেশি জানে চিনি, সেটাকে বউ। 43 বছর বাস করি, বিশ্বাস করে আজ পর্যন্ত আমার বউ কোনোদিন আমাকে হুজুর কয়নি। আমি বইয়ের মুখে হুজুর শোনার জন্য কথা 500 টাকা লোট বাইর করে হাতে দিয়ে বললাম, খালি একবার হুজুর কও, একবার হুজুর কত দেখি। বইয়ের মুখে হুজুর শুনতে কেমন লাগে? আর বউ মুচকে মুচকে হাসে। হাসো কেন? বলে জনগণ আপনাকে চেনে না, এই জন্য হুজুর কয়। কিন্তু আমি তো আপনাকে চিনি, আপনি মালটা কি? হুজুর হয় এত সহজ নয়। অথচ সর্বপ্রথম যিনি নবীর হাতে কলমা পড়েছেন তিনি হলেন নবীর বিবি খাদিজা। ধরে কোন কথা ঠিক কিনা? সর্বপ্রথম। এখানে হুজুর মাপকাঠি না, মাপকাঠি হচ্ছে আল্লাহর নবী। ধরে কোন কথা ঠিক? কথা বলেন ভাইজান, কথা বলা লাগবে তো। ইটা ধরছে, উটা ধরছে, 7 তরিকা 20 তরিকা কি? নবীর তরিকা তোমার পছন্দ হয় না? আল্লাহ কোরআনে বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া আতিউল আমরি মিনকুম। আল্লাহ বলতে পারতেন, কিন্তু উলিল আমরি মিনকুমের ব্যাপারে আতিউ শব্দটা আল্লাহ বাদ দিলেন। কেন বাদ দিলেন? বাংলার মুসলমান এটা অনেকে জানে না। আপনি ইমামকে ধরেছেন বলে ইমাম ইচ্ছা মতো নামাজ পড়াতে পারবে না। ইমামকে ধরেছি ততক্ষণ নবীর তরিকা মোতাবেক নামাজ পড়াবা যতক্ষণ। জোরে কোন কথা ঠিক কিনা? আমি পীর ধরব ততক্ষণ, পীর নবীর তরিকার উপরে থাকবে যতক্ষণ। নবীর তরিকা বাদ দিয়ে তুমি সিস্টেম বার করলে কোথা থেকে? নবীর তরিকা বাদ দিয়ে তুমি কাদরিয়া বার করলে কোথা থেকে? তরিকা কয়টা? আল্লাহর হুকুম, নবীর তরিকা এক তরিকা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেছেন হে রাসূল আপনি বলেন, কুল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। কেউ যদি আমি আল্লাহকে পাওয়ার চাই, আপনাকে ইত্তেবা করা ছাড়া পাওয়ার বুদ্ধি নাই। কিছু কিছু মুফাসসির ব্যাখ্যা করেছে যে আল্লাহকে মহব্বত করবে, নবীকে মহব্বত করবে, আল্লাহ তাকে মহব্বত করবে। এখানে মহব্বতের কথা বলা হয় নাই, এখানে ইত্তেবার কথা বলা হয়েছে। আল্লাহ নবীকে সবচাইতে বেশি মহব্বত করেছে নবীর চাচা আবু তালেব। এরপরে আবু তালেবকে আল্লাহ জাহান্নাম দেবে, কারণ নবীকে ইত্তেবা করে নাই, মহব্বত করছে। আমরা নবীকে মহব্বত করব, নবীর প্রতি দরুদ পড়ি, নবীর সালাম করি মিলাদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব মনে বাজে। ধরে কোন কথা ঠিক কিনা? ফাতেমা বলতেছে তাহলে আজ কাম করেন, আজকে আর আপনি বালিশে ঘুমান না, আজকে আমার উরাতের উপরে মাথা দিয়ে আপনি শুয়ে পড়েন, আমি সারা রাত আপনার মাথা টিপা দিব, চুল বিলকে কেটে দিব, আর আপনি আরামে ঘুম পাড়বেন। ফজরের আজান যেন আপনার কানক না পড়ে। মানে আমার দায়িত্ব হলো এমন করে আপনি ঘুম পাড়ানো, আপনি যেন চেতন না পান। বালুস তো হয়তো চেতন পাতে পারেন, কিন্তু আমার উরাতক বালিশ বানা দিলাম, আপনি উরাতের উপর মাথা দেন, আর আমি সারা রাত
আপনার মাথার চুলের মধ্যে বিলকি দিয়ে আরামের ঘুম পেড়া দেবো, ফজরের সময় আজান যেন শুনবার না পান। এ কথা ফাতেমা বলার কারণ হলো ফাতেমা আলীকে চিনে, আলী তাহাজ্জুদের নামাজ পড়ে, আর যে তাহাজ্জুদের নামাজ পড়ে তাকে ফজরের আজান লাগে না, আজানের আগেই আল্লাহ তাকে তুলে দেয়। ধরে কথা কন না কেন? ফাতেমার উরাকে বালিশ বানায়া হযরত আলী ঘুমায় গেছে। তাহাজ্জুদের সময় অমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। রাসূল বলেছেন 5 ওয়াক্ত নামাজ হলো ইবাদত, আর তাহাজ্জুদের নামাজ হলো মহব্বত। সাহাবারা বলেন, হুজুর ইবাদত আর মহব্বত এই দুইটার মধ্যে তফাৎ কি? রাসূল বলেন, ইবাদতের বিনিময়ে মানুষ জান্নাত চায়, আর মহব্বতের বিনিময়ে মানুষ জান্নাতের মালিক আল্লাহ চায়। আপনার বলেন তো আপনার কি চান? আল্লাহ চান না জান্নাত চান? আল্লাহর দরকার আছে? জান্নাত পাইলে আর আল্লাহর দরকার আছে? এক বান্দা আছে নামাজের সেজদায়, আল্লাহ ডাক দেয়, বলে তুই যতই নামাজ পড়ার সেজদা কর, তাহাজ্জুদের যতই নামাজ পড়ার সেজদা কর, ঠিকানা হলো জাহান্নাম। যেই বলছে জাহান্নাম, সঙ্গে সঙ্গে মাথা তুলে বলতেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ বলে, এই পাগলা, তোকে আমি জাহান্নামের খবর দিলাম, তুই আলহামদুলিল্লাহ বললি কেমনে? পাগলা বলতেছে, আল্লাহ এতদিন মনে করতাম আমার জায়গা নাই, কিন্তু আজকে আমার বিশ্বাস হয়ে গেল আমার একটা জায়গা আছে, তুমি আমাকে জাহান্নাম দিবে। আল্লাহ বলে, জাহান্নাম মানে? আল্লাহ আমি তো জানি তুমি জান্নাত বানাইছো, তুমি জাহান্নাম বানাছো, আর তোমার বানানো জাহান্নামে আমার মতন পাগলের যে জায়গা হবে, এতে আলহামদুলিল্লাহ। আল্লাহ বলে, পাগল জাহান্নামে গেলে তুই পুড়ে যাবি, তোর কষ্ট হবে। পাগল বলতেছে, আমার কষ্ট হবে, আমি পুড়ে যাব, তাতে আপনার কি? আমার যদি কষ্ট হয়, আমি যদি পুড়ে যাই, তাতে আপনার কি? আল্লাহ বলে, পাগল রে, আমার মহব্বত কলিজার মধ্যে দিয়া কেউ যদি জাহান্নামের মধ্যেও যায়, আমি জাহান্নামকেও জান্নাত বানায়া দিব। তাহলে আমাদের ধরতে হবে কাকে? তাহাজ্জুদের সময় হইতে আলী মাথা উঠে বলতেছে, ফাতেমা তুমি ঘুমাওনি? না না, আপনি তো আমার উরাতকে বালিশ বানায় ঘুমায় গেছেন, তো উঠলেন কেন তাড়াতাড়ি তাড়াতাড়ি ঘুমায়? আরে পাগলি, তোমার বাপের কাছে কয়ে আইছি ফজর পড়বো না, তাই বলে তাহাজ্জুদ ছাড়বো নাকি? তোমার আব্বার কাছে বলে আইছি যে আমি আজ থেকে ফজর পড়বো না, তাই বলে তাহাজ্জুদ ছাড়বো নাকি আমি? তুমি কি মনে করছো? অজু করে তাহাজ্জুদের নামাজ পড়তেছে, পড়ার পরে আল্লাহর জিকির ফিকির মোরাকাবার মধ্যেই বেলাল আজান দিচ্ছে। হযরত বেলাল যখন আজান দেয়, রাসূল বলেন, শুধু দুনিয়ার মুসল্লির কান নয়, আল্লাহর আরশ পর্যন্ত বেলালের আজান পৌঁছে যায়। আরে হযরত আলী আজান শোনার সঙ্গে সঙ্গে হাব্বা জুব্বা গায়ে দিয়া মাথায় পাগড়ি পরে মসজিদ দিকে যখন রওনা দেয়, ফাতেমার সামনে গায়ে বলে, স্বামী গো, আপনি বলেছেন আমার বাবার কাছে আপনি ফজরের নামাজ পড়বেন না, এরকম চেহারা নিয়ে আজান শোনার পরে আপনি কোথায় যান? আলী বলতেছেন, ফাতেমা এতদিন ভিতরে ঢুকে নামাজ পড়েছি, আজকে তোমার মাথায় হাত দিয়ে বললাম আমি ভিতরে ঢুকবো না, আমি বাহির থেকে নামাজের দৃশ্যটা একটু দেখবার চাই। এতদিন ভিতরে ঢুকে নামাজ পড়েছি, আজকে বাহির থেকে দেখতে চাই নামাজ সাহাবেরা কেমনে পড়ে, কারণ নামাজ পড়েছি কিন্তু পড়া দেখে নাই, আজকে বাহির থেকে নামাজ পড়ার দৃশ্যটা একটু দেখবার চাই। ফাতেমা বললেন, ঠিক আছে আপনি চলে যান। বাজান সবাই মসজিদে ঢুকতেছে, নামাজের নিয়ত করতেছে, মসজিদ ঢোকার সঙ্গে সঙ্গে আপনি বসতে পারবেন না, 2 রাকাত সুন্নত নামাজ আদায় করবেন, তাহিয়াতুল মসজিদের সুন্নত, তারপরে ফজরের সুন্নত। যখন আমি মক্কা মদিনায় যাই তখন দেখি ওখানকার লোকেরা মসজিদ ঢোকার সঙ্গে সঙ্গে বসে না, আগে 2 রাকাত সুন্নত পড়ে। এটা হলো নবীর সুন্নত, জোরে কান সুবহানাল্লাহ। মহব্বত নিয়ে কতগুলো শুনতে হবে। হয়তো আমি বাহির থেকে দেখতেছেন বারান্দায় একজন সাহাবী 2 রাকাত সুন্নত নামাজ পড়তেছে, ওই সাহাবীর নাম হলো হযরত আবু যর গিফারি। আবু যর গিফারি 2 রাকাত সুন্নত নামাজ পড়তেছে, আলী দেখতেছে, যখন রুকুতে গেল ও তো রুকু যাচ্ছে না, সুবহান রাব্বিল আযীম বলে, সুবহান রাব্বিল আযীম বলে, আমার আল্লাহর সঙ্গে নিজের কলিজাকে একাকার করে দিচ্ছে, জোরে কান সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখার পরে আলী আর বাইরে থাকতে পারে না, আবু যর গিফারির পাশে জানায়া ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করলো। সুন্নত পড়া যখন শেষ, আবু যর গিফারি আলীর হাতের ওপর হাত দিয়ে বললেন, ভাইজান আপনি না কাল এশার নামাজের সময় বললেন আপনি ফজরের নামাজ পড়বেন না, তাহলে আমার পাশে দাঁড়ায় আপনি কি বললেন? আলী বলতে থাকেন, ফজর পড়ছে।
তুই বল আমি ফজর পড়ছি, আমি ফজরের সুন্নত পড়ছি, আমি কি বলছি ফজরের নামাজ পড়বো না? সর্বমোট 17 রাকাত নামাজ হলো আল্লাহর পক্ষ থেকে নবী পাইছে। সেটা হলো ফজরের 2 রাকাত, জোহরের 4 রাকাত, এই আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশার 4 রাকাত। এই 17 রাকাত নামাজের 2 রাকাত হয়ে পড়ো না রে, তাই বলে সুন্নত পড়া যাবি না? আবু যর গিফারি মুখ হাত দিয়েছে। মুখ হাত দেওয়ার কারণ হলো আল্লাহ রাসূল বলেছেন, আমি যখন থাকবো না তোমাদের কোনো কিছু যদি দরকার হয় আমার আলীর কাছে জেনে নিও। আনা মাদিনাতুল ইলমে ও আলী ও বাবুহা, আমি হচ্ছি এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। ধরে কর সুবহানাল্লাহ। এই কথা বলার পরে প্রত্যেকটা সাহাবী আল্লাহর নবীর পরেই হযরত আলীকে ওস্তাদের মতন সম্মান করতেন। ধরে কর সুবহানাল্লাহ। আর আবু যর গিফারি ছিল হযরত আলীর অত্যন্ত আপন বন্ধু। অত্যন্ত আপন কে? আপন বন্ধু বোঝেন? যখন ফাতেমা গভীর রাত্রে স্বামীকে বুকের মধ্যে নিয়ে বলতে, স্বামী গো আপনি জানেন আজকে রাত্রেবেলা আমার মৃত্যু হবে, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করছে, আজকে রাত্রে আমার মৃত্যু হবে। গাছের গোড়া যেরকম পড়ে যায়, আলী তেমনি ফাতেমার বুক থেকে মারি পড়ে গেলেন। ফাতেমা মুচকে মুচকে হেসে স্বামীর মাথাটা উড়াতে নিয়ে বলতে, স্বামী গো আপনি এত বড় জ্ঞানী হয়ে, এত বড় বীর হয়ে আমার মরার খবর শুনলেই আপনি কাঁদতে কাঁদতে পড়ে গেলেন। আপনি কি জানেন আমার মৃত্যুর পরে 3টা কাজ আপনার করা লাগবে? আলী বলতে, ফাতেমা কি কাজ করব? বলে 1 নম্বর কাজ হলো ইনকে দুর্বল হয়ে পড়ে যায় কাঁদলে হবে। 1 নম্বর কাজ হলো রাতের অন্ধকারে আমাকে দাফন করা লাগবে, এটা হলো 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হলো আমার জন্য কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আর 3 নম্বর দায়িত্ব হলো আমার লাশটা খাটনি তুলবেন না, কান্দে করে নিয়ে কবর দেওয়া লাগবে। আমার জন্য আপনার কবর যদি খুঁড়তে কষ্ট হয় তাহলে আপনার একান্ত আপন বন্ধু কেউ যদি দুনিয়াতে থাকে তারে বলবেন সে যেন গোপনে আমার কবরটা খুঁড়ে দেয়, কিন্তু দুনিয়ার কোনো মানুষকে যেন কবরের খবর না দেয়। হযরত আলী চোখ বন্ধ করে চিন্তা করলেন, আমার আপন বন্ধু। ফাতেমা বললেন, আপনার আপন বন্ধু কেউ যদি থাকে গোটা দুনিয়াতে, আমার সবচাইতে আপন বন্ধু হলো আবু যর গিফারি। সবচাইতে আপন বন্ধু। চুপ, মুখ হাত দে চুপ। আবু যর গিফারি মনে মনে চিন্তা করে, মসজিদের বারান্দা ঢুকা যখন ফজর পড়েছে, ভিতরে ঢুকবি না? দেখা যায় নবীর সামনে মেয়ে ওয়াদা করলে, কথা কয়ে গেলে ফজর পড়বা না, আর তুমি সুন্নত পড়লে। সময় হয়েছে তখন মুয়াজ্জিন আকামত শুরু করছে। মুয়াজ্জিন যখন জামাতের শুরু হয় তখন কি কয়? আকামত দেয় না? আকামতের মধ্যে কিন্তু একই শব্দ 2বার বলে, সেটা হচ্ছে কদ কামাতিস সালাহ। কদ কামাতিস সালাহ যেটা আযানের মধ্যে নেই, আকামতের মধ্যে আছে। আপনারা বলেন ভাই, কদ কামাতিস সালাহ মানে কি? এই কদ কামাতিস সালাহ শোনার পরে কেউ যদি চেয়ারত বসে থাকে আর চেয়ারের পাশে যদি কেউ দাঁড়িয়ে থাকে তাহলে এই 2টারই নামাজ হবে না। ওই যে ব্যক্তি চেয়ারের পাশে দাঁড়িয়ে আছে ওই আরও 3 জনক ডাকা লাগবে, ওর ওপর ডাকা ওয়াজিব। আমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আরও 3 জনক ডাকা লাগবে, ভাই আসো। ওরা 3 জন গেলে 4 জন কি করা লাগবে ভাই? চেয়ারে 4টা পাও, আমরা 4 জন কান্দত লেই অকসহ, যে বসে আছে চেয়ারত অকসহ 4 জন চেয়ার কান্দত লিয়া বারান্দাত এনে থোয়া লাগবে। খালি লোক তো হাঁটতে পারে না, উঠা পারে না, উনি তো শান করে লিয়ে এসে চেয়ারত বসে থাকছে না, কি কন? শান করে লিয়ে এসে বসে থাকছে না, হাঁটে হাঁটে আসছে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? যে ব্যক্তি হেঁটে হেঁটে মসজিদ আসে তাকে বসার কথা কে বলেছে? নামাজের ভিতরে বাহিরে 13টা ফরজ, তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ শুরু করা। ধরে কথা বলেন না, কথা বলেন না কেন? আল্লাহ কোরআনে বলেছেন কুম, কুম মানে কি? দাও লিল্লাহে, কার জন্যে? কনিতিন, আনুগত্য নিয়ে দাঁড়াও, সিনা টান করে দাঁড়ানো হবে না। নিয়ত বান্দা, কানো ফাঁক দিয়ে নিয়ত বান্দা আসামির মতো দাঁড়াতে হবে। ধরে কোন কথা ঠিক না? আসামি, আসামি এরকম 2 হাত বান্দা আসামির মতন দাঁড়াতে হবে। কোনো দিকে নজর চলবে না, যেখানে সেজদা দেবেন ওই দিকে আপনার দৃষ্টি থাকবে, মুখ থাকবে কাবার দিকে। ধরে কোন কথা ঠিক কিনা? আর তুমি মিয়া চেয়ারত বসে 5 ধুলেছে ইয়ার কি পারবে 4 লাখ ঘরত? কি বসে থাকবেন? 10 কেজি ব্যাগলা বাজার করে ভ্যানারা বলছে, চাচা মুরব্বী হয়ে গেছে, ভ্যানত চড়ে বাইক ছুঁয়ে শিখবে না, তুই 10 টাকা চাবো, টাকার দাম নেই, হাঁটে বাড়ির যাবো।
এই 10 কেজি ব্যাগ নিয়ে 1 কিলো রাস্তা হেঁটে বাড়িতে আসে। আর মসজিদের মধ্যে গেলি আমি বল পাই না বাবা, আমি বল পাই না বাবা। তো চাপাত খালি মারা দরকার, তুই বল পাস না। কে এরকম মুসল্লি আপনার এলাকার যদি থাকে? কারণ মসজিদের মধ্যে ঢুকলে, শোনেন, মসজিদের মধ্যে ঢুকলে আপনি যে 27 গুণ সওয়াব পাবেন, কি কারণে পাবেন? সুন্নত নফলের জন্যে। কথা বলেন না কেন? সুন্নত নফলের জন্য আপনি 27 গুণ দিবি। জামাতে নামাজ পড়লে 27 গুণ। আর জামাতে নামাজ পড়লে শুধু মানুষ দাঁড়ালেই হবে না, কাতার সোজা করে দাঁড়াতে হবে। জোরে করে কথা ঠিক না? গ্রামের লোক কাতার সোজা করে পারবে না বলে একটা কাতারের দাগ আছে না নাই? মসজিদে দেখবেন একটা কাতারের দাগ করে দিচ্ছে। আগে তো দাগ ছিল কাটা, এখন দাগ আর টাইল দিয়ে দাগ করে দিচ্ছে। এই টাইলসে কীভাবে দাঁড়াবেন? আগালি মিল করে দাঁড়ালে হবে না, গোড়ালি মিল করা লাগবে। কারো পাও আধ হাত, কারো পাও 3 পা হাত, কারো পাও আবার একের ছোটো। ছোটো পায়ের আগার সাথে যদি মিল করেন তাহলে আগালি মিল করলে হেঁটা উঁচু হয়ে যাবে। এই জন্য গোড়ালি মিল করে প্রত্যেকটা মুসল্লি গোড়ার সাথে গোড়ালি মিল করে কাতার সোজা করা লাগবে। তো যে ব্যক্তি সিয়ারত বসে নামাজ পড়তেছে, ওর পায়ের গোড়াকুটি আপনারা বলেন তো, সামনে কাতারে ফাঁকা থুয়া পিছনে কাতারে দাঁড়ালে হবে? তাহলে যেই লোকটা সিয়ারত বসে আছে ওর সাথে আপনার কাতার যখন সোজা হচ্ছে না, তাহলে ওই জায়গা ফাঁকা। তাহলে যত কাতার পিছনে আছে সমস্ত কাতার মাকরু হয়ে গেল। আর সব কাতার মাকরু করবেন ওই এক সিয়ারের জন্য। দরকার হলে সিয়ারের বিরুদ্ধে আন্দোলন শুরু করা লাগবে। ধরে কথা ঠিক না? আজ থেকে 10 বছর আগে, 20 বছর আগে বাংলাদেশের কোনো মসজিদে সিয়ার ছিল না। এরা কুটিতে পারো, আমরা সৌদি আরব থেকে পাইছি হুজুর, সৌদি আরব দলি। আজকে ফিলিস্তিন মুসলমানকে যারা ইসরায়েল মারতেছে, সৌদি আরব খালি একটা হুঙ্কার মারলে ইসরায়েলের পেশাব বার হয়ে যাবে। জোরে করবো কথা কর না কেন? সৌদি আরব দিকে আমরা সিয়ারত করছি। সৌদি আরব তোমার দলি, আল্লাহর কোরআন কি কয়, নবীর হাদিস কি কয়, সেটা তোমাকে দেখা লাগবে। আল্লাহর কোরআন বলতেছে লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। তোমার কষ্ট হবে এমন কিছু আমি আল্লাহ তোমাকে চাপাই দেয়নি। তুমি যদি দাঁড়াবার না পারো বসা নামাজ পড়ো, বসে যদি না পারো শুয়ে থাকা নামাজ পড়ো, শুয়ে থাকা যদি না পারো ইশারার দ্বারা নামাজ পড়ো। নামাজ পড়ো, কিন্তু যতদিন দাঁড়াবার পারবা ততদিন তুমি জামাতে পড়ো। যখন আর দাঁড়ানোর মতন তোমার বয়স থাকবে না, তোমাকে আর বসে থেকে মসজিদে যাওয়া লাগবে না, তুমি বাড়ি পড়ো। কারণ সারা জীবন সরকারি চাকরি করা লাগে না পাগলা। 60 বছর পর্যন্ত সরকারি চাকরি করো, তারপরে সরকার তোমার দায়িত্ব নিবি, মরা পর্যন্ত পেনশনের বেতন দিয়ে দিবি। জোরে কোন কথা ঠিক কিনা? তো সরকার যদি মরা পর্যন্ত পেনশন দিবার পারে, আল্লাহ পারবে না? জোরে কোন আল্লাহ পারবে না? কিন্তু যৌবন বয়সে নামাজই ধরেনি। যখন সরকারি চাকরির বয়স, কতগুলো লোক আছে দেখবেন সারা জীবন ঘুষের চাকরি করছে, ওরা যেই চাকরি রিটায়ার করছে ওই এখন নামাজ যা বলতেছে, আল্লাহ আর আমি জীবনে ঘুষ খাবো না, আল্লাহ আল্লাহ আমি তওবা করতেছি, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না। 2 কান্দের ফেরেশতা বলতেছে, আল্লাহ এই শয়তানি কান্দ থেকে কী লাগবে? যতদিন ঘুষের চাকরি করছে ততদিনই তওবা করেনি, যেই চাকরি গেছে আর কান্দিচ্ছে। যখন যুবক ছিল তখন মসজিদ যায়নি, ও বুড়া বয়সে যখন হচ্ছে চামড়া ঢিল, আল্লাহর সাথে দিচ্ছে মিল, তাও সিয়াল লিয়া। যেই মাত্র কতকামাদের সালাত সঙ্গে সঙ্গে হযরত আলী মারছে দৌড়, আর বসা নাই, এক দৌড়ে গিয়া এবার আবু বকর আর ওমরের মাঝখানে 2 হাত ঢুকে দিছে। হাতত শক্তি আছে না নাই? আলীর হাতত কেমন শক্তি? মেলা করলে হবি। বাম হাতে কামুজ দুর্গের দরজা, এরকম দরজা, কামুজ দুর্গের দরজা, যে দরজা 100 জন মানুষ আলগা করতে পারে না, সেই দরজা হ্যাঁচকা টান মারছে, এরকম টান মারছে, আর দরজা হাতের মধ্যে আইছে বাম হাতত। এই দরজা দেখে কাফের আর ময়দানে থাকে সব কাফের যখন পলাই গেছে, তখন দরজা ফেলা দিছে, 80 গজ দড়িয়ে পড়ছে। তাহলে কি ওই দরজার জন্যই তো আল্লাহ তাকে একটা ডিগ্রি দিয়েছে, আসাদুল্লাহিল গালিব। ইসলামকে গালিব করার ব্যাপারে আলী হচ্ছে আল্লাহর সিংহ। ধরে কোন সুবহানাল্লাহ। 2 জনের মধ্যে এরকম চাঁড়া দিয়া মাঝখানে ঢুকে আল্লাহু আকবার। 2 ওয়াক্ত নামাজের সালাম ফিরে নবী সাহাবীর দিকে মুখ ঘোরায়। একটা হলো ফজর, একটা হলো আসর। এই 2 ওয়াক্ত নামাজের পরে কোনো সুন্নত নফল নাই, আছে নাকি? আসরের পরে কোনো সুন্নত নফল?
সূর্য অস্ত যাওয়ার আগে আসর আদায় করলে আর কোনো নামাজ পড়া যাবে না। আবার ফজরের নামাজের পরে সূর্য উদয় হওয়ার আগে আর কোনো নামাজ পড়া যাবে না। এই জন্য রাসূল সাহাবীর দিকে মুখটা ঘুরাই দেখে ত্রিরত্ন বোঝেন না? 3টা রত্ন, 3 স্টার। আবু বকর খালি মুচকি হাসতেছে। তোর খবর আমি নবীর কাছ থেকে এসার সময় পাইছি রে। সুবহানাল্লাহ না কেন? আবু বকর নবী কানে কয়নি? জোরখান কইছে কি কয় নাই? আবু বকর মুচকি হাসতেছে। কিন্তু নবী একটু রাগ করলেন। নবী সহজে রাগ করেন না, কিন্তু নবী 2-3 বার রাগ করছেন। একবার প্রথম রাগ করছেন আজান দেওয়ার পরে। কোনো মুসলমান দাবি করে কেউ যদি পুরুষ মানুষ বাড়িতে নামাজ পড়ে, ওই বাড়ির প্রতি আমার এমন রাগ হয়ে যায়, আমি যেন হুকুম দেই আগুন দিয়ে বাড়ি পুড়ে দাও। দেখছেন নবী রহমাতুল্লাহ আলামিনের রাগ দেখছেন? এ মরদ মানুষ কুটি নামাজ পড়েন। হ্যাঁ, মসজিদে পড়লে কোনো সমস্যা নেই। যদি কেউ বাড়িতে পড়ে, ওই বাড়ির প্রতি আমি নবী এত রাগ হয়ে যায়, আমি যেন বলে আগুন দিয়ে বাড়ি পুড়ে দাও, কিন্তু পুড়ানোর হুকুম দিলাম না। ওই বাড়িতে ছোট বাচ্চা আর নারী থাকে। এখান থেকে বোঝা গেল পুরুষ মানুষ ইচ্ছা করে অলসতা করে জামাত বাদ দিয়া বাড়িতে নামাজ পড়লে জোরে। পিছনের লোকের আপনাকে রাগ করে আবার শুনতেছেন নাকি বাবান? একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাসূল একটু রাগ করে, আলী বসে কেন? দাঁড়াও। সঙ্গে হয়ত আলী দাঁড়িয়ে গেছে। রাসূল বলে, আলী সমস্ত সাহাবীর সামনে তুমি আমাকে বলেছ একবারে সব বাদ দেওয়া যাবে না। আজ থেকে ফজর বাদ দিলাম। তুমি ফজর বাদ দিয়ে চলে গেলে, আবার সবার সামনে কাতারে আবু বকর ওমরের মাঝখানে তোমাকে দেখতে পাই। আলী রে, যে লোকটা বললাম ফজর বাদ দিলাম, সেই লোকটা আবার সামনে কাতারে আদায় করলা। এটা যতক্ষণ তুমি না বলবা ততক্ষণ পর্যন্ত তুমি বসতে পারবা না। ওই যে দাঁড়ায় তোমাকে থাকতে হবে। আলী ছোট বাচ্চার মতো শুধু কাঁদতেছে। ছোট বাচ্চার মতন কান্দে। রাসূল বলে, আলী কেন কাঁদতেছ? আলী বলতেছে, রাসূলুল্লাহ আমি বহু চেষ্টা করেছি নামাজ বাদ দিব, কিন্তু আমি নামাজ ছাড়তে চাইলে কি হবে? নামাজি আমাকে ছাড়ে না। সঙ্গে নবী আলীর কপালে একটা চুমা দেবেন। আলী রে, এই নামাজ জান্নাতের জন্য নয়, এই নামাজ হলো আল্লাহর জন্যে। আর আল্লাহর জন্য যখন কেউ নামাজ আদায় করবে, তার জন্য আর কোনো কিছুই লাগবে না। ওই নামাজি তাকে যাবতীয় বেহুদা খারাপি ফায়সা কাজ থেকে হেফাজত করে দিবে। এখন আমাদের বাংলাদেশে মুসলমান 92% শতকরা কত ভাগ? নামাজি কত ভাগ? এখন আমার কয়, হুজুর আপনাকে যদি বেনামাজি ভোট না দেয়, কারণ আপনারা গেলেই তো নামাজের বিল পাস করবেন, আর বেপর্দা মেয়েরা যদি আপনাকে ভোট না দেয়, তাহলে আপনারা ভোট পাবেন। আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম, কারণ হিসাব করে দিকে আমাকে এলাকার বেনামাজি বেশি আর বেপর্দা বেশি। প্রত্যেকটা মেয়েদের কানে কানে বলতেছে, ওই দলক যান ভোট দিস না। ওরা ভোট পায় কিন্তু পর্দার আইন ফরজ, পর্দা মানা ফরজ আইন চালু করে দিবি, তখন কিন্তু বাড়ির থেকে আর বাড়াতে পারবো না। এর বস্তার মধ্যে বন্দি থাকবো, খবরদার ওই মার্কার যান মারিস না। আমি সেই মায়েদের জন্য বলতেছি, আমার শোনেন যারা পর্দার অঞ্চলে বসে আছেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাত থেকে বের করে দিচ্ছেন। আদম বলতেছে, আল্লাহ আমি জানি আমার কোনো দোষ নাই, আমি জানি। আল্লাহ বলে, আমিও জানি। তুই কি জানিস আদম একটু বল। আদম বলতেছে, আল্লাহ আমি জানি আমি গন্ধমের কাছে যাইনি, গন্ধম ফল আমি খাইনি, গন্ধম ফল যে শরবত করা হাওয়া আমারে খাওয়াইছে এটা আমি জানবারও পারিনি। যখন জানছি ওই শরবতের মধ্যে গন্ধম আছে, তখন আমি ডান হাত মুখের মধ্যে ঢুকাই দিয়ে আমি রক্ত বমি করছি। এখন বলো আল্লাহ আমার দোষ কোথায়? আল্লাহ বলতেছে, আদম সত্যি করে বলতে হাওয়া তোর কে হয়? তো বলে, হাওয়া আমার বউ হয়। আল্লাহকে, আদম হাওয়া তোমার কে হয়? বলতেছে বউ হয়। আবার বলে, আদম হাওয়া তোমার কে হয়? বলে আমার বউ হয়। আল্লাহকে 3 বার বললাম, 3 বারে তুমি বউ বললে, তাহলে হাওয়া গন্ধম গাছের কাছে গেল, তখন তুমি কোথায় ছিলে? আদম কয়, আল্লাহ আমি তো খেয়াল করিনি। আচ্ছা, হাওয়া যে গন্ধম ফাড়া খাইলো, শয়তান ওয়াজ শুনলো, শয়তানে যখন হাওয়া ওয়াজ শুনলো, সার জলসা জি বাংলা যখন হাওয়া জাতিরা দেখলো, তখন তুমি কোথায় ছিলে? শয়তান ওয়াজ বোঝেন না? শয়তান ওয়াজ বোঝেন না? ভারতের কোনো চ্যানেল বাংলাদেশে চলতে দেওয়া? ভারত হলো মুসলমানের শত্রু। এই ভারত হলো
মুসলমানের শত্রু বাবরি মসজিদ ভাঙ্গে ভারত মুসলমানের কলজের মধ্যে হাত দিছে। গত সপ্তাহে এক সপ্তাহে 150টা মসজিদ ভারত ভাঙ্গা দিছে, প্রায় 200 মাদ্রাসা ভাঙ্গা দিছে। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহর ওলি বলতো, বাংলাদেশের জনগণ যখন গাছের গোড়ার ঢোকা মারবি তখন দিল্লির মামু বাড়ি গিয়ে পড়বা। ধরে কোন কথা ঠিক কিনা? সব দিল্লির গেছে যা বাজান। কথা প্রসঙ্গ আসতেছে, আমি আপনাদের সামনে বলতেছি, একটু মনোযোগ দেবেন। কেন আল্লাহ বললেন আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন? আমি আল্লাহর কাছে তোমরা যা চাইবে আমি দিয়ে দিব, কিন্তু ধৈর্য আর নামাজের মধ্যে চাওয়া লাগবে। আল্লাহ বললেন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। মসজিদ দৌড়ে গিয়ে তুমি নামাজি হতে পারবে না, তোমার মনটাকে মসজিদ তৈরি করা লাগবে, তারপরে তুমি নামাজি হতে পারবা। বাজান, এই বাংলাদেশে এখন না বেনামাজের সংখ্যা বেশি, বেপরদার সংখ্যা বেশি। আমার মায়েরা শোনেন, আল্লাহ বলতেছে আদম যাও, দুনিয়ায় যাও, যে অপরাধ করেছো, যে ভুলটা করেছো, এই ভুলের শাস্তি দুনিয়ায়। আদমকে আল্লাহ ফালাই দিলেন শ্রীলঙ্কায়, আর হাওয়াকে ফালাই দিলেন জেদ্দায়। বহু বছর পর তওবা কবুলের পরে স্বামী স্ত্রী দুইজন আরাফার ময়দানে যখন একত্র হলো, বহু বছর পরে আদমের কলিজায় আল্লাহ প্রেম দিল। সঙ্গে সঙ্গে আদম হাওয়াকে বুকের মধ্যে জাপটে ধরবে। আল্লাহ বলে, আদম এই ফাঁকা জায়গায় তুমি হাওয়াকে বুকের মধ্যে নিবার পারবা না, কারণ হাওয়াকে আমি তৈরি করেছি জান্নাতের ঘরের মধ্যে। হাওয়াকে তৈরি করছে কোথায়? জান্নাতের ঘরের মধ্যে। আদমকে আমি আল্লাহ তৈরি করছি মাটি দিয়া, আর মাটির উর্বর শক্তি হলো বাহিরে। ঘরের মধ্যে যত সারখোল দিয়ে গাছ লাগান, ঘরে কিন্তু গাছ হবে না। ওই বাহিরে ফাঁকা জায়গায় গাছ লাগান, গাছটা কিন্তু আপনার ভালো হবে। মাটি যত বাহিরে থাকবে, মাটির শক্তি তত বেশি হবে। আর হাড় থাকবে ভিতরে। আপনি কোনো অ্যাক্সিডেন্ট করার পরে যদি আপনার দেহের একটা হাড় বের হয়ে যায়, আপনি বলেন তো ডাক্তারকে হাড় বাহিরে রাখে না অন্য জায়গার গোস্ত কাটা না হাড় ঢাকা দেয়? কি করে? অন্য জায়গার বস্তু কাটা হাড় ঢাকা দেয়, কারণ হাড় ভিতরে যত থাকবে। এই জন্য আল্লাহ বলেছেন হাড়ের জাতিকে, আমার মায়েদেরকে লক্ষ্য করে আল্লাহ বললেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রে মেয়েরা, তোমরা পর্দার মধ্যে থাকো, তোমরা বাড়ির মধ্যে থাকো, তোমরা বাহির হও না। কোনো প্রয়োজনে যদি বের হও, হেজাব নিয়ে পর্দা নিয়ে বের হবা। পর্দার মধ্যে মেয়েরা যত থাকবে, মেয়েদের তত সৌন্দর্য আল্লাহ বাড়াইয়া দিবে। যেই বাড়িতে পর্দা নিশি নারী আছে দেখবেন, ওই বাড়িতে পুরুষের কণ্ঠ শোনা যায়, নারীর কণ্ঠ শোনা যায় না। আর যেই বাড়িতে বেপর্দা নারী আছে, ওই বাড়িতে পুরুষের কণ্ঠ শোনা যায় না, নারীর কণ্ঠ শোনা যায়। কারণ নারী এমনভাবে পুরুষের সাইজ করছে, পুরুষ আর কথাই কয় না। এরকম মরদ আছে না নাই? জোরেখান আছে না নাই? দেখবেন বাপ মায়ের বিরুদ্ধে কথা বলতেছে, বাপ মায়ের বিরুদ্ধে ছেলের সামনে কথা বলতেছে। হিরো আলম এদিক দিয়ে ভালো। হিরো আলমের খবর জানেন? হিরো আলম খালি ওর বাপ মরার সময় ওর বউ দেখবার যায়নি। ওই কাছে বাপ মরলে বাপ পাওয়া যাবে না, মাও মরলে মাও পাওয়া যাবে না, কিন্তু বউ যদি সকালে মরে বিকালে বিয়ে করা যাবে। বউ ছাড়া দিলে বউ পাওয়া যাবে, বউ মরে গেলে বউ পাওয়া যাবে। কিন্তু আমার বাপ মরে গেছে, যে বউ আমার বাবুকে দেখবার আসেনি, সেই রিয়ামণিকে আর আমি আমার ঘরে রাখবো না, আমি তালাক দিয়ে দিলাম। হিরো আলম সব দিক দিয়ে হিরো বাড়ে, দেখছেন? সব দিক দিয়ে হিরো। বাপক দেখবার যায়নি আর বউ তালাক দিছে। আর আমাকে কতগুলো মরদ আছে, কথাই কয় না। বউ আসে একেবারে মুখের সামনে দাঁড়িয়ে, দেখবেন যেদিন আপনার বাপ মায়ের বিরুদ্ধে কথা বলবে, সেদিন দেখবেন একটু পিঠা ভাজবি, পাকান ভাজবি নিয়ে আসে আপনার সামনে দিয়ে, আপনার পায়ের বুড়ে আঙ্গুল টানবি, মাথা এরকম টিপবি। কে গো এরকম কেন? তোমার পায়ের তলে আমার জান্নাত গো, তোমার খেদমত করে আমি একটু জান্নাতের যাবারছি। আসলে স্বামীর পায়ের তলে জান্নাত না, এটা ভুয়া কথা। জান্নাত শুধু একজনের পায়ের তলে, সেটা হলো মা। মা ছাড়া অন্য কারো পায়ের তলে জান্নাত নাই। তো এখন খেদমত করতেছে, তোমার খেদমত করে একটু জান্নাতে যাওয়ার চাই, কিন্তু আমার ভাগ্যে নেই। স্বামী বলতে, তুমি কও কি সুন্দর পুরি পাকান ভাড়াতে নিয়ে আইছো, আমার খেদমত করতেছো, এটাই তো জান্নাত। না গো, একসঙ্গে জান্নাতে থাকবার চাই গো, কিন্তু আমার ভাগ্যে নেই। এইটা কান্দা শুরু করে দিচ্ছে। স্বামী কয়, কী হলো কান্দো খেয়াল? আপনি তোমাকে বলে লাভ নেই। স্বামী মাথা ধার দেখো, তোমার কি হয়েছে গো কও? না বলবো না। তুমি বলে কি হবি? এই বল, বলে হবি না মানে খালি বলে দেখ হয় কি না হয়। তখন বলতেছে, তাহলে শোনো, তোমার বুড়া বাপ খালি ফ্যাস করে, আর তোমার বুড়ি মা খালি কুটকুট করে।
তোমার বুড়া বাবা এতই খারাপ গো, সব সময় খালি ফ্যাস, আর তোমার বুড়িমা খালি কুটকুট কুটকুট করে সব সময়। এখন এই বুড়া বুড়ির সাথে যদি থাকতে পারছ তাহলে হামাক বাপের বাড়ি পেটে দাও, আর হামাক নিয়ে যদি জান্নাতে সংসার করবার চাও তাহলে বুড়া বুড়ি বাদ দেওয়া লাগবে, অমা আলাইনা ইল্লাল বালাক। এখন তুমি কি আমল করবা কো? স্বামী যদি গেঁড়া হয় তাহলে বউ বলবে তুইও যা হামিও তাই, আর স্বামী যদি মরদ হয় এমন সময় আল্লাহর কোরআন সামনে এসে যাবে। আল্লাহর কোরআন বলবে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আল্লাহর ইবাদতের পর আল্লাহ বলেছেন বাপ মার প্রতি এহসান কর, ভক্তি কর, দয়া কর। এখন স্বামী দাঁড়িয়ে বলতেছে তোমার কি ব্যাগপত্র গোছান আছে নাকি? বউ বলতেছে কিসের ব্যাগ? তুমি না বাপের বাড়ির যাবে। না না বাপের বাড়ির যাও না, তুমি কইলে না তুমি যদি বাপ মায়ের সাথে থাকবার দাও তাহলে আমার বাপের বাড়ি পাঠিয়ে দাও। তা আমি আমার বাপ মায়ের সাথে থাকবো, তো বাপের বাড়ি 3 তালাকের গাড়ি করে পাঠিয়ে দেবো। কয় তালাকের গাড়ি? 3 তালাকের গাড়ি করে তোর বাপের বাড়ি তুই চলে যা। তখন স্বামী বউ এসে দৌড়ে এসে পাঁচ ধরে বলছে স্বামী গো আসলেই তুমি আল্লাহর ওলি গো। আপনার বলেন তো যেই বাড়ির মরদ মানুষ এরকম করে শক্ত থাকবে সেই বাড়ির মেয়ে মানুষ জোরে কথা বলবে? জোরে কথা বলতে পারবে না। আসুন 3 নম্বর আয়াতের আলোচনা করতেছি। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যারা জীবন দিবে, উকিল এসে বলতেছে আপনি হলেন একটা দলের প্রধান, আপনি হলেন একটা দলের প্রধান, খালি রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত করেন, রাষ্ট্রপতি আপনাকে যদি মাফ করে আপনার আর ফাঁসি কার্যকর হবে না। আল্লাহর বান্দার নাম হলো মতিউর রহমান নিজামী। ধরে বলেন নাম কি? মতিউর রহমান নিজামী মুস্কি মুস্কি হাসতেছে। উকিল বলে হাসেন কেন? বলে তুমি কি জানো ও উকিল, আমি 3 জন প্রেসিডেন্টকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রেসিডেন্ট থাকা অবস্থায় মারা গেছে। একটা হলো জিয়াউর রহমান, প্রেসিডেন্ট থাকা অবস্থায় মারা গেছে। আর একটা হলো জিল্লুর রহমান, প্রেসিডেন্ট থাকা অবস্থায় মারা গেছে। প্রেসিডেন্ট থাকা অবস্থায় যারা মরে তাদের কাছে কেউ জীবন ভিক্ষা চাবে না, দরকার হলে ফাঁসির কাছে যাব, কিন্তু রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লিখবো না। উকিল বলে এই গোয়ার্কের কারণে আপনার ফাঁসি হবে। আল্লাহর ওলি বলতেছে ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না, ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না। আল্লাহ বলেছেন বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর রাস্তায় অন্যায়ভাবে যাদেরকে হত্যা করা হয় তাদেরই তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। আপনারা বলেন তো ইয়াজিদ মরে গেছে না হোসাইন মারা গেছে? ওয়াজের শেষ পয়েন্ট আইছে, একটু মাথা বলেন। ইয়াজিদ মারা গেছে না হোসাইন মারা গেছে? ইয়াজিদ মারা গেছে। গোটা বাংলাদেশ অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে দেখেন একটা ইয়াজিদ নামের মানুষ পাবেন না। আর প্রত্যেক পাড়ায় পাড়ায় হোসেন আছে না নাই? আমার সম্পর্কে গ্রাম সম্পর্কে ভাই ছেলে হওয়ার পরে বলে হুজুর ভাইজান আমার একটা ছেলে হয়েছে, একটা ভালো নাম রাখেন। আমি বললাম বর্তমানে একটা ভালো নাম আমার মুখের সামনে ঘুরঘুর করে, বলে নামটা কি? আমি বললাম আবু সাইদ। শোনার সঙ্গে সঙ্গে আমার হাতে 500 টাকা দিয়ে বলে ভাইজান আবু সাইদের কথা আমার মনে নেই, তুমি যখন মনে করে দিলে আমার ছেলের নাম রাখলাম আবু সাইদ। ছেলেটার নাম রাখছে আবু সাইদ। এখন 2 জন ডাকে, আবু সাইদের বাপ আসো ভাত খাও, আবার বলতেছে আবু সাইদের মা তাড়াতাড়ি 1 গ্লাস পানি দাও। আবু সাইদ এখনো কথাই কয় না, ছোট্ট মানুষ। তারপরে আবু সাইদের বাপ মা হয়ে গেল। তার মানে বোঝা গেল আবু সাইদ মরেনি, আবু সাইদ নতুন করে আবার ঘরে ঘরে জন্ম নিচ্ছে। ধরে কোন কথা হচ্ছে না? আমার গ্রাম সম্পর্কে খালা, তার মেয়ের একটা মেয়ে হয়েছে। খালা খুশি হয়ে বলতেছে বাবা বহু বছর পরে আমি একটা নাতনি পাইছি। খুশি হইয়া তোরে বলতেছে বাবা তুমি হুজুর মানুষ, একটা ভালো নাম রাইখা দাও। আমি বললাম খালা একটা ভালো নাম খালি মুখের সামনে ঘুরঘুর করতেছে, বলে নামটা কি? আমি বললাম খালা আপনার নাতনির নাম রাখেন হাসিনা। যেই কইছি হাসিনা, খালা আমার 30 আর মোবাইলে কথা কয় না। আমি বলি কে গো খালা কি হলো? তুই আলেম না জালেমকে? তুই যে তলে তলে আওয়ামী লীগ করিস তা তো আমি জানি না। আমি বললাম খালা আমি আওয়ামী লীগ করি কেমন? একটা খুনি রে, এতগুলো মানুষকে যে হত্যা করলো সেই খুনি হাসিনার নাম আমার নাতনির নাম থমো। আমি খালি আলহামদুলিল্লাহ করি। হাসিনা আবু সাইদ মরিনি রে, তুই বাঁচা থাকতেই পচে গেছো। কোন কথা ঠিক না? মনে করুন এই ছেলেগুলা যেদিন বুড়া হবে ততদিন পর্যন্ত বাংলাদেশে যত মেয়ে জন্ম লেখ
হাসিনা ওই আওয়ামী লীগের ঘরে জন্ম নিলেও কেউ হাসিনা মেয়ের নাম রাখবি না, কাগজে লেখা দেন কম পক্ষে 30 বছর বাংলাদেশে কোনো মেয়ে মানুষ জন্মালে তার নাম হাসিনা থুবি। আল্লাহর কোরআনের আয়াত, আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না, তারা জীবিত, তারা অমর। আল্লামা সাইদি মরে নাই, তোমরা তাকে হত্যা করেছো। গোটা বাংলাদেশে দেলোয়ার হোসেন নাম শুনলেই মানুষের ভিতরে একটা আলাদা মহব্বত পয়দা। কথা কন না কেন ভাই, কথা কন না। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছো আমরা এটাই জানি। সবাই ইস্তেগফার করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। যে ছেলেরা কষ্ট করে মেহনত করে আজকে জান্নাতের বাগান লাগাইছে, তাদের জন্য একটা দোয়ার দরকার আছে না নাই? ভাই আপনি কিছু বলবেন? আল্লাহুম্মা আমিন। এই মোনাজাত করে যান, বসেন, সবাই বসেন। বাড়িতে যাওয়ার পারবেন কিনা কি গ্যারান্টি আছে? আপনি বাড়ি যাওয়ার আগে হয়তো হাসপাতালে যাওয়া লাগতে পারে, বসেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, কঠিন গরমের ভিতরে আমার পিছন দিকে ফ্যান দেওয়া হয়েছে, তারপরও শরীর ঘামতেছে। আর তোমার বান্দারা এত গরমের ভিতরে ঘামে ভেজা শরীর নিয়ে আল্লাহ ঘন্টার পর ঘন্টা বসে বসে কোরআন হাদিসের ওয়াজ শুনেছে। আল্লাহ মেহেরবানি করে আজকের এই মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবা তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াফের হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে জনম দুঃখনী মা যাদের কবরের ঘরে চলে গেছে, আল্লাহ গো, যাদের দরদের বাপ আজকে অন্ধকার কবরে চলে গেছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি নানান আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, আয় আল্লাহ, যেই যুবক, যেই বান্দারা, যেই গ্রামের বাসিন্দারা আজকে কষ্ট করে মেহনত করে এত সুন্দর আয়োজন করেছে আল্লাহ, তাদের সকলকে কোরআনের কর্মী হিসাবে কবুল করে নাও। আল্লাহ তাদের সকলকে নামাজি হিসাবে কবুল করে নাও। আমার মা বোনেরা যারা পর্দার অন্তরালে বসবাস শুনেছে, আবিদা সালিয়া পর্দা এসে কবুল করে নাও। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানকে বিজয় দাও। আল্লাহ গাজার মুসলমানকে ধৈর্য দাও। যারা চলে গেছে দুনিয়া ছেড়ে শাহাদত হিসেবে তাদের কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, বিশ্বাস আমরা করি কোনোদিন তোমার ঘর বাইতুল মুকাদ্দাস তারা দখল করতে পারবে না, কিন্তু তুমি আমাদেরকে শুনাইছ আল্লাহ, আব্রাহা বাদশাহ ছিল তোমার কাবা ঘর ধ্বংস করতে, তুমি আবাবিল পাখি দিয়া তুমি কাবারে হেফাজত করেছ। তোমার বাইতুল মুকাদ্দাসের আশেপাশে মুসলমানেরা বসবাস করে তোমার ঘরে একটু সেজদা দেওয়ার জন্য, কিন্তু ইহুদির কালবার শয়তানরা সেই মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করতেছে। আল্লাহ তোমার আবাবিল আবার পাঠায় দিবে। আল্লাহ সেই পাখি আবাবিল নয়, গোটা পৃথিবীর মধ্যে মুজাহিদ আল্লাহ মুসলমানদেরকে ইহুদি খ্রিস্টান হিন্দু মালওয়ানের বাচ্চাদের বিরুদ্ধে জিহাদে তামান্না নিয়ে পুরোপুরি ইসলামের সৈনিক হিসাবে কবুল করে না। আল্লাহ মুসলমান যেখানেই বিপদ আছে মুসলমানদের ইমানকে বাড়ায় দাও। সমস্ত বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করো। আমার বাংলাদেশের প্রতি আল্লাহ খাস রহমত করো। অত্র তানোর উপজেলার এই ধানুরা, আল্লাহ ধানুরা এলাকার প্রতি রহমত বরকতের দরজা খুলে দাও। আল্লাহ অত্র এলাকার প্রতি রহমত বরকতের দরজা খুলে দাও। একটা মিনিট একটু চিন্তা করে দেখেন, এই দুইটা হাত নিয়ে একটু চিন্তা করে দেখেন, এই দুই হাত দিয়ে আমরা কত কবরে মাটি দিয়েছি। একটু দেখেন, এই দুই হাত দিয়ে কত লাশ অন্ধকার কবরে নামায় দিস। এই দুই হাত দিয়ে কত খাটনি কান্দে তুলে নিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব। যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়।
ইমানের সাথে ইজ্জতের সাথে এ দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দিও আল্লাহ। কোরআন শুনতে ভালো লাগে, কোরআনের দেশ, কোরআনের পার্লামেন্ট, একটা বারের জন্য হলো আমাদেরকে দেখার তৌফিক দিয়া দিও আল্লাহ। ছেলেরা আমিন আমিন করতেছে, যুবকের আল্লাহ এই যুবকগুলোকে আল্লাহ তুমি হেদায়েত দাও আল্লাহ। এদের হাতেই ফ্যাসিস মুক্ত বাংলাদেশ পাইছি আল্লাহ। তরুণরা জাগ্রত না হলে আমরা বুড়োরা ঘরের মধ্যে লুকে লুকে অনলাইনে মিটিং করতাম আল্লাহ। আজকে সেই তরুণ যুবক যারা শহীদ হয়ে গেছে, দুনিয়া থেকে চলে গেছে, তাদেরকে শাহাদতের মর্যাদা দিও। এখনও যারা হাসপাতালে কাতরাচ্ছে আল্লাহ, তাদের প্রতি তুমি খাস রহমত করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুনা ইনদাল মাউতি। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।